হ্যালো অ্যানিমে ফ্যান্স, কেমন আছো তোমরা সকলে? তোমাদের সকলকে স্বাগতম অ্যানিমে জোন সেন্সে এক্সপ্লেন চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এক্সপ্লেন করব ম্যাশেল সিজন 1। চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। এই অ্যানিমে ওয়ার্ল্ডে সকলেই ম্যাজিকের উপর নির্ভর করে এবং সকলের ম্যাজিক পাওয়ার আছে, বাট আমাদের যে মেন ক্যারেক্টার তার নাম ম্যাশ এবং তার কোনো ম্যাজিক পাওয়ার নাই। ম্যাশকে প্রথমে একটি জঙ্গলের মধ্যে দেখানো হয় যেখানে সে ওয়ার্কআউট করছিল। তার ওয়ার্কআউট শেষ হওয়ার পর সে ক্রিম পপ খায়। এরপর রিগ্রোকে দেখানো হয় যে ম্যাশের বাবা ম্যাশ এবং রিগ্রো জঙ্গলে থাকে কারণ ম্যাশের কোনো ম্যাজিক পাওয়ার নাই, এই জন্য সে সাধারণ সোসাইটিতে মিশতে পারবে না। রিগ্রো বসে রিল্যাক্সে চা খাচ্ছিল, তখনই ম্যাশ সেখানে চলে আসে এবং তার দরজা ভেঙে দেয়। রিগ্রোর এটা দেখে মাথা খারাপ হয়ে যায় এবং সে ম্যাশের উপর চিল্লায়, বাট ম্যাশ শুধু সরি বলে এবং রিগ্রো তাতে শান্ত হয়ে যায়। ম্যাশ এরপর বলে আমি দরজা ঠিক করা পেরে গেছে। তখনই রিগ্রো বলে তুমি দরজা ঠিক করবে কেন? দরজা ঠিক করে খুলবে, ভাঙবে না। রিগ্রো বাইরে যেতে থাকে, তখনই ম্যাশকে বলে তুমি কোনো রকমের সিটিতে যাবা না কারণ ওখানে তোমার যাওয়া বারণ আছে। ম্যাশ বলে আমি যাব না, বাট যখনই রিগ্রো বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই ম্যাশ একটি হুডি পরে সেখান থেকে চলে যায়। ম্যাশ সিটিতে চলে আসে কারণ সেখানে ক্রিম পাপের সেল চলছে এবং সে ক্রিম পাপ অনেক বেশি পছন্দ করে। ম্যাশ ক্রিম পাপের দোকানে চলে যায় সিটিতে এবং সেখানে ক্রিম পাপ অর্ডার করে। শেষে শপকিপার কি কিছু কয়েন দেয় যেগুলো ভাঙা মুচড়ে ছিল। তখন দোকানদার বলে এইগুলো চলবে না, তখনই ম্যাশ সেগুলোকে ঠিক করে দেয় তার স্ট্রেংথের সাহায্যে। এটি দেখে দোকানদার ঘাবড়ে যায় এবং বলে এর শক্তি এত বেশি কিভাবে। ম্যাশ ক্রিম পাপ কিনে সেখান থেকে যেতে থাকে, তখনই বাতাসের ধাক্কায় তার হুডি তার মাথা থেকে সরে যায় এবং সকলে তাকে দেখে ফেলে। এই ওয়ার্ল্ডে সকলের মুখে একটা দাগ থাকে যেটা রিপ্রেজেন্ট করে তারা ম্যাজিক ইউজার, এবং ম্যাথের মুখে কোনো দাগ নেই, এই জন্য তার দিকে সকলে তাকিয়ে থাকে। এরপর পুলিশ স্টেশন দেখানো হয় যেখানে ব্রেড বসে পেপার পড়ছিল। নিউজে বলা হচ্ছিল ডিভাইন মিশনারি হিসেবে চুজ করা হয়েছে রেকে এবং সে সেখানে অর্থাৎ পুলিশ স্টেশনে একটা কয়েদিকে টর্চার করছিল। এরপর তার কাছে একটা ফোন আসে এবং সেখানে বলা হয় একটা ছেলেকে দেখা হয়েছে যার মুখে কোনো দাগ নাই। এই কথা শুনে সে অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। এদিকে ম্যাশ মনের আনন্দে ক্রিম পাপ খাচ্ছিল, তখনই সে একটা পুলিশের অফিসারের সাথে ধাক্কা খায়। অফিসারের ড্রেসে ক্রিম লেগে যায় এবং সে বলে এখন তুমি এটার ব্যাপারে কি করবে। অফিসারটি ড্রাগ ছিল এবং ম্যাশের কাছে জবাব দিচ্ছিল সে কিভাবে এটার ক্ষতিপূরণ দেবে, এবং ম্যাশ তখন বলে আমি ক্রিম পাপ দিব। তখনই সে ম্যাশের হাত থেকে ক্রিম পাপটি ফেলে দেয় এবং বলে তুমি আমার শুটের কি করবে এখন। যেহেতু ম্যাশের জেনারেল নলেজ খুবই কম, সেই জন্য সে অফিসের ড্রেসকে ছিঁড়ে ফেলে দেয়। এরপর ব্রেড সেখানে চলে আসে এবং ম্যাশকে দেখতে থাকে। সে দেখে আসলে ম্যাশের মুখে কোনো দাগ নাই। যখনই সে ম্যাশকে জিজ্ঞাসাবাদ করবে তখনই তার বাপ অর্থাৎ ম্যাশের বাপ সেখানে চলে আসে এবং ম্যাশকে নিয়ে যায়। বাট তখন ম্যাজিকের মাধ্যমে একটা পাখি বানিয়ে তাদের পেছনে পাঠায়। রিগ্রো বাড়ি এসে ম্যাশকে অনেক বেশি ধমকায় এবং ম্যাশ তার জন্য সরি বলে। ম্যাশের এই সহজ সরল বিহেভিয়ার দেখে রিগ্রো আবারও গলে যায় এবং ম্যাশকে বলে আচ্ছা তুমি যাও। ম্যাশ রিগ্রোকে ক্রিম পাপ দেয় এবং সেখান থেকে যেতে থাকে, তখনই রিগ্রো দরজা খুলে দেয় যাতে ম্যাশ আবার দরজা ভেঙে না ফেলে। যখন ম্যাশ সেখান থেকে চলে যায় তখনই ব্রেড সেখানে চলে আসে। ব্রেড সেখানে এসে রিগ্রোর কাছে শোনে ম্যাশের ব্যাপারে, বাট রিগ্রো কিছুই বলে না। ব্রেড অনেক বেশি টর্চার করে রিগ্রোর উপর, বাট রিগ্রো তাও বলে না ম্যাশ কোথায়। তখনই রিগ্রোর পাস্টের মেমোরি দেখানো হয় যেখানে সারা জীবনে সে একা ছিল। অবশেষে সে ম্যাশকে পায় এবং সে একটি নতুন লাইফ শুরু করে। এদিকে ম্যাশ তার ওয়ার্কআউট শেষ করে ঘরে চলে আসে এবং শোনে তার বাপকে কেউ মারছে বাইরে থেকে। তখনই রিগ্রো জোরে জোরে চিল্লায় এবং ম্যাশকে বলে সেখান থেকে পালাতে, এবং ব্রেড তাকে আরো বেশি মারে। ব্রেড রিগ্রোকে তার ম্যাজিকের মাধ্যমে মারতে যায়, তখনই ম্যাশ সেখানে চলে আসে। ম্যাশ সেখানে দুজন অফিসারকে খুব ভালোভাবে মারে এবং মোটার মুখ ফুলিয়ে দেয়। ব্রেড ম্যাজিকের মাধ্যমে ম্যাশের উপর অ্যাটাক করে দেয়, বাট ম্যাশ সেটি তাদের হাতের সাহায্যে সেটাকে সরিয়ে দেয়। ব্রেড আরো পাওয়ারফুল ম্যাজিক ম্যাশের উপর অ্যাটাক করে, বাট ম্যাশ সেটাকে একবার ভলিবল হিসেবে খেলে এবং একবার সকার হিসেবে। এরপর ম্যাশ একটি জাদুর কাঠি নেয় যেটির মাধ্যমে ব্রেড একটি স্ট্রং স্পেল ক্রিয়েট করছে, তখনই ম্যাশ সেটিকে ক্যান্সেল করে দেয়। ব্রেড বুঝে যায় যে ম্যাশ অনেক বেশি পাওয়ারফুল, এই জন্য ম্যাশকে একটি অফার দেয়। ম্যাশকে বলে তোমরা সারা জীবন আমার কাছ থেকে পালাতে পারো, বাট তোমরা রিল্যাক্সও থাকতে পারো যদি তুমি আমার অফারটি এগ্রি করে নাও। তোমাকে ম্যাজিক স্কুলে যেতে হবে এবং সেখানে তোমাকে ডিভাইন মিশনারি খেতাব অর্জন করতে হবে। যদি তুমি এটা আমার জন্য করতে পারো তাহলে তোমাকে আমি সারা জীবনের জন্য ছেড়ে দেবো, তোমাদের পিছু করবো না এবং তোমাদের কোনো কষ্টও হবে না। ম্যাশ এক কথায় সেটার জন্য রাজি হয়ে যায় এবং তার বাপ বলে তুমি কি পাগল হয়েছে, এবং ম্যাশ বলে আমার কিছুই হবে না। প্রথমে ইস্টার্ন ম্যাজিক স্কুলকে দেখানো হয় যেখানে এন্ট্রান্স এক্সাম শুরু হতে চলেছে। অ্যাডমিশনের জন্য অনেক স্টুডেন্ট মাঠে জড়ো হয়েছে এবং সেখানে ম্যাচ রয়েছে। এরপর প্রফেসর লুসি সেখানে চলে আসে এবং দেখে সকল স্টুডেন্টকে এবং সেভাবে এখন কত স্টুডেন্ট এসেছে, বাট মাত্র 3%ও এখানে টিকতে পারবে না। তার চোখ ম্যাশের উপর পড়ে। ম্যাশ ওয়ার্কআউট করছিল ডাম্বেল নিয়ে এবং তখনই সে দেখে ম্যাশকে এবং অবাক হয়ে যায়। সেভাবে এমন কে যে এন্ট্রান্স এক্সামে এরকমের কাজ করবে। আরো দেখে ম্যাশ ইনভিজিবল চেয়ারে বসে রয়েছে এবং সে রেসিপির বুক পড়ছে। প্রফেসর
প্রফেসর লুসি এটা খেয়াল করে ম্যাচের পিছনে দুজন লোক রয়েছে গাছের মাধ্যমে আড়াল হিসেবে, বাট সে দেখে তারা একদমই চাচ্ছে না তারা আড়াল হোক। এরপর প্রফেসর লুসির খেয়াল আসে যে মাত্র 3% স্টুডেন্ট এই এক্সামটি পাস করতে পারবে, এই জন্য সে রিল্যাক্স হয়ে যায়। সে গ্রান্ড এন্ট্রি করে আগুনের সাহায্যে এবং সে অ্যানাউন্স করে সে এক্সামের ইনচার্জ। তাকে দেখে স্টুডেন্টরা আলোচনা করে এবং প্রফেসর লুচির অনেক প্রশংসা করে। তখনই ম্যাশের কোনো চেহারার পরিবর্তন হয় না এবং সেটা দেখে প্রফেসর লুচি ইরিটেট হয়ে যায়। এরপর প্রফেসর লুচি সকলকে বলে তোমরা সিটে বসে যাও। তখন সকলে বলে সিট কোথায়, এবং প্রফেসর লুচি সেখানে সিট তৈরি করে দেয়। সকলে লুচির প্রশংসা করে, বাট ম্যাশ বলে যে আমরা আসার আগে এই কাজটা করতে পারতে তাহলে সময় বাঁচত, এবং প্রফেসর লুচি আবার ইরিটেট হয়ে যায়। এরপর এক্সাম শুরু হয়, যেখানে একটি পেপারে অনেকগুলো অক্ষর এবং লাইন চলে ফিরে বেড়াচ্ছিল এবং সেই লাইনকে অ্যাডজাস্ট করতে হবে। এটি প্রফেসর লুচির ম্যাজিক, এবং যে এটা করতে পারবে সেই পাস করবে, এবং সে ভাবে ম্যাশ তো এটা একদমই করতে পারবে না। ম্যাশের ভাবে রিগ্রো এবং ব্রেড ভাবে এটা তো ম্যাশের দ্বারা সম্ভবই নয়। তখন ম্যাশ সেই লেটার দিয়ে বলে তোমরা থেমে যাও। ম্যাশ বলার পরও সেই লেটারগুলো থামে না। তখন ম্যাশ রেগে কলমটি ভেঙে দেয় এবং সেই লেটারগুলো থেমে যায়। এটি দেখে হয়তো বা অবাক হবে তোমরাও, বাট এটা দেখে প্রফেসর লুচি অবাক হয়ে যায় যে ম্যাশ এটা পেরে গেছে এবং ম্যাশ পাস করে গেছে। এরপর ম্যাশ আরো কারনামা করে, যেখানে পাথর উঠায় তার এক আঙ্গুলের সাহায্যে পানির উপর দিয়ে হেঁটে চলে বেড়ায় এবং অনেক কিছু, যা দেখে স্টুডেন্টরা অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। এরপরে প্রফেসর লুচি একটা মেজ তৈরি করে যাকে সলভ করতে হবে সকলকে, যা সলভ করতে পারবে তারাই পাস করবে। এরপর দেখানো হয় ম্যাশ মেজের মধ্যে একা দাঁড়িয়ে রয়েছে। তখনই লিমন নামে একটা মেয়ে সেখানে আসে এবং ম্যাশকে বলে আমি কি তোমার সাথে থাকতে পারি। ম্যাশ বলে কিন্তু কেন। তখনই সে বলে একসাথে থাকলে এটা ভালো হবে, আমরা তাড়াতাড়ি সবকিছু করতে পারবো। ম্যাশ বলে ওকে ঠিক আছে। ম্যাশ এবং লিমন যখন আগে যাচ্ছিল তখনই লিমন একটি পাথরে বেঁধে পড়ে যায়। এরপরে কিছু গোল তাকে ধরে এবং হাত তাকে ধরে ফেলে। তারপরে সে একটি গর্তে পড়ে যায়। এরপর লিমন তার আসল রূপ দেখায় এবং ম্যাশকে লোহার মাধ্যমে বাইন্ড করে ফেলে। ম্যাশ তখন তার কাছে শুনে তুমি এটা কি জন্য করলে। তখনই সে বলে এটা আমার একটা কারণ আছে, এবং ম্যাশ বলে কি কারণ। তখনই সে বলে এটা পার্সোনাল এবং আমি তোমাকে বলবো না। ম্যাশ তারপর উঠে দাঁড়ায় এবং লিমন বলে এটার কোনো কাজ হবে না, কারণ এটা অনেক বেশি শক্ত স্টিল, তুমি এটা ভাঙতে পারবে না, এবং ম্যাশ তখন সেটা ভেঙে ফেলে। ম্যাশ বলে আমারও এখানে আসা একটা রিজন আছে, এবং তখনই সেই স্টিলটি ভেঙে সেখান থেকে চলে যায়। লেমন সেখানে ভাবতে থাকে সে কিভাবে ম্যাশকে আটকাতে পারে। তখনই সেখানে একটা গোলেম চলে আসে এবং সে তাকে একটা প্রশ্ন করে। সেই প্রশ্নের উত্তর লিমন জানে না এবং সে ম্যাজিক ইউজ করতে যায়। তখনই তার কাঠিটি সেই গোলেমটি ফেলে দেয়। যখনই গোলেমটি লিমনের উপর অ্যাটাক করে দেয় তখনই ম্যাশ সেখানে চলে আসে এবং সেই গোলেমটি ডাউন করে দেয় এবং বলে এই প্রশ্নের কোনো উত্তর নাই। এরপরে লিমন ম্যাশের কাছে শোনে যে তুমি আমাকে বাঁচালে কেন, এবং ম্যাশ বলে কারণ তুমি এখানে একটা রিজন এসেছো এবং তোমাকে না বাঁচালে আমি রিগ্রেট করতাম পরে। এরপর লিমন বলে আমরা এখান থেকে সময়ের মতো বেরোতে পারবো না। তখনই ম্যাশ বলে না আমরা পারবো। টাইম শেষ হতে থাকে এবং প্রফেসর লুচি অনেক খুশি হয়। তখনই সেই দেয়াল ভেঙে ম্যাশ বের হয়ে আসে। ম্যাশকে দেখে সেখানে থাকা স্টুডেন্টরা অনেক বেশি রেগে যায় এবং ম্যাশ বলে তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, এবং ম্যাশ বলে না আমি বাড়ি যেতে পারবো না, এবং সে বলে তুমি ম্যাজিক ইউজ করেনি, এবং বলে তুমি ঠিক আছো এন্ড অনেক কিছু। এরপর লিমন বলে ম্যাশের লেট হওয়ার কারণ হলো আমি, কারণ প্রফেসর লুচি আমাকে বলেছিল ম্যাশকে লেট করাতে, এবং সেই জন্য প্রফেসর লুচি বলেছিল যে আমাকে পাস করিয়ে দেবে যদি আমি ম্যাশকে লেট করাতে পারি। এরপর লিমন আরো বলে যে ম্যাশ আমাকে প্রপোজ করেছে ম্যারি করার জন্য। তখনই ম্যাশ বলে যে না আমি এটা করিনি। তখনই লিমন বলে না তুমি এটা করেছো, তুমি মনে করো। ম্যাশ তখন মনে করে সে বলেছিল সে সাপোর্ট করার কথা এবং সে সাপোর্ট করবে, এবং সেটা লিমন ভেবেছে সেটা প্রপোজ হয়েছে। এবং তখনই লুসি অনেক বেশি রেগে যায় এবং তাদের উপর ম্যাজিকের মাধ্যমে অ্যাটাক করতে যায়। ম্যাশ তখন লুসির ম্যাজিক কাঠিটি ভেঙে দেয় এবং লুচিকে বলে সাবধান। লুচি তখন বলে তোমাদের আমি ফেল করে দেবো। তখনই সেখানে গ্র্যান্ড মাস্টার চলে আসে। বেগেন সেখানে আসে এবং সকলকে বলে যে এরপরে এন্ট্রান্স এক্সামের দায়িত্ব আমার এবং প্রফেসর লুচি আমার অফিসে তুমি দেখা করবে পরে। হেডমাস্টার বেগেন ম্যাশকে একটি কক্ষে নিয়ে যায় এন্ট্রান্স এক্সাম শুরু করার জন্য, এবং সেখানে ম্যাশকে প্রশ্ন করে তুমি এখানে এসেছো কেন। তখন ম্যাশ উত্তর দেয় আমি এই স্কুলে এসেছি কারণ আমি আমার ফ্যামিলির সাথে শান্তিতে থাকতে চাই, এবং তখন অন্য টিচারটা বলে এটা কেমন প্রশ্নের উত্তর। এরপর হেডমাস্টার প্রশ্ন করে ওকে ঠিক আছে, এবং বলো তুমি যদি একটা স্ট্রং অপোনেন্টের সাথে ফাইট করো তখন তুমি কি করবে, যেমন আমি। এবং এটা বলে হেডমাস্টার একটি স্ট্রং স্পেলকে ক্রিয়েট করে যেটার মাধ্যমে একটি মানুষের আত্মাকে ট্র্যাপ করা যায়। সেই স্পেলের মাধ্যমে ম্যাশের বাপের আত্মাকে সেই পুতুলের মধ্যে ট্র্যাপ করে ফেলে, এবং সে বলে যদি এই ছুরিটি সে পুতুলের গায়ে লাগে তাহলে সারা জীবনের জন্য এই আত্মাটি ট্র্যাপ হয়ে যাবে। ম্যাশ তখন তার পাঞ্চের মাধ্যমে সেই ছুরিটিকে ভাঙতে চায় কিন্তু তার হাতই ফেটে যায়। এরপর প্রফেসর বলে এটা ঠেকানো তোমার দ্বারা সম্ভব নয়। তখনই ম্যাশ তার হাতের সাহায্যে সেই ছুরিটিকে ঠেকিয়ে ফেলে। ম্যাশ তারপর বলে এত বড় স্পেল তুমি কত সময় ধরে রাখতে পারো দেখি, এবং ততক্ষণই আমি এখানে দাঁড়িয়ে আছি। তখনই হেডমাস্টার বলে তুমি পাস করে গেছো, এবং তার স্পেলটি ডিঅ্যাক্টিভেট করে দেয়। এবং ম্যাশকে হেডমাস্টার বলে স্বাগতম তোমাকে ম্যাজিক স্কুলে। এরপর ম্যাশকে আমরা একটা ক্লাসে দেখি যেখানে তালা খোলার ম্যাজিক শেখানো হয়, কিন্তু ম্যাশ তার শক্তির মাধ্যমে সেই তালাটিকে ভেঙে ফেলে। তখন তার টিচার বলে এটা ম্যাজিক স্কুল, তুমি স্টেজের মাধ্যমে খুলছো কেন, তুমি ম্যাজিকের মাধ্যমে খুলবা। তখনই ম্যাশ বলে ম্যাজিক ইউজ করার কি দরকার যদি আমি শক্তির মাধ্যমে এটা খুলতে পারি। তার পাশে থাকা স্টুডেন্ট যে ম্যাশকে দেখে বলে এটা কেমন উইডো। এই স্টুডেন্ট নাম এমএসপি, এবং সে ডেম খুঁজতে যায় এবং সে ভাবে যে এরকমের উইডো যদি আমার রুমমেট হয় তাহলে কেমন হবে। সে তার রুম খুঁজে পায় এবং সে রুমের দরজা দেখতে পায় না। তখনই সে পিছনে তাকিয়ে দেখে ম্যাশের হাতে দরজা রয়েছে এবং সে বুঝতে পারে যে ম্যাশই তার রুমমেট। এরপর সে ম্যাশের সাথে ইন্ট্রোডিউস হয় এবং ম্যাশ তাকে শোনে যে ডিভাইন বিশেষজ্ঞ হতে তোকে কি করতে হবে। সে ম্যাশ
ম্যাশকে বলে ডিভাইন ভিশনারি হওয়ার জন্য তোমাকে অবশ্যই অনেকগুলো মেডেল জোগাড় করতে হবে, যেটা গোল্ড, সিলভার এবং অনেক রকমের হয়ে থাকে, এবং তারপরে অনেক প্রসেস আছে যাকে তোমার পূরণ করতে হবে, এবং তারপরে তুমি ডিভাইন ভিশনারি হতে পারবে। এরপরে ম্যাশ ফিনকে কিং অফ দেয় এবং এপিসোড এখানে শেষ হয়ে যায়। প্রথমে ম্যাজিক স্কুল দেখানো হয় যেখানে ম্যাশেল বসে বসে ক্রিম পাপ খাচ্ছিল। ম্যাশেল তখন ফিনিকাস শুনে, তুমি কি তোমার ব্রুমটা আমাকে ধার দিতে পারবে, কারণ আমি আমার ব্রুমটা আনি না। এবং ম্যাশেল দেখায় এটা একটা ভাঙাচোরা জিনিস। তখনই ফিন তাকে বলে এটা তুমি কি করেছো, এবং ফিন বলে ওকে ঠিক আছে আমি তোমাকে আমার ব্রুমটা দেবো। এরপর আমরা দেখি ম্যাজিক স্কুলের গ্রাউন্ডে প্রফেসর সকল ফার্স্ট ইয়ারকে একত্রিত করে, কারণ সেখানে ব্রুমের পরীক্ষা নেবে কে ভালো ব্রুম চালাতে পারে অর্থাৎ উড়াতে পারে। প্রফেসর বলে প্রথম রেজন হলো ব্রুমটিকে উঠানো। ম্যাশেল তার ব্রুমটিকে উঠাতে চায়, বাট ব্রুমটি ওঠে না কারণ তার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নাই। সে বুঝে যায় যে ব্রুমটি সে উঠাতে পারবে না। তখনই একটা স্টুডেন্ট আসে এবং তাকে মক করে। সে তখন মাটিতে এক জোরে পাড়া দেয় এবং ব্রুমটি উপরে চলে আসে এবং সে ধরে নেয়। সেই স্টুডেন্টটি বলে না এটাও একটা চিটিং এবং তুমি এটা চিটিং করেছো। তখনই ম্যাশেল বলে আমি এটা চিটিং করি না এবং তুমি তোমার কাছে কোনো প্রুফ আছে। এরপর প্রফেসর বলে এখন সেকেন্ড স্টেজ শুরু হবে। তখনই সেই স্টুডেন্টটি ম্যাশেলকে চ্যালেঞ্জ করে ব্রুমের প্রতিযোগিতায়। এরপর তারা দুইজন ব্রুম উড়ানোর জন্য রেডি হয়ে যায় এবং প্রফেসর যখনই রেডি বলে তখনই সেখানে ম্যাচ জিতে যায়। সেখানে সেই স্টুডেন্টটি দাঁড়িয়ে হতবাক হয়ে থাকে এবং প্রফেসর বলে এইটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। অন্যদিকে ফিন এই সবকিছু দেখেছে ম্যাশ কিভাবে করেছে। সেটা হলো ম্যাশ প্রথমে তার ব্রুমটিকে চেলে মারে এবং তারপর সে লাফ দিয়ে ব্রুমের উপর দাঁড়িয়ে পড়ে। তারপর সে তার স্পিড কমায় এবং সে সেখানে যে দাঁড়িয়ে পড়ে এবং সে জিতে যায়। সেই স্টুডেন্টটি বলে তুমি চিটিং করেছো। তখনই সেই ম্যাশ বলে যে না আমি চিটিং করিনি এবং তুমি হেরেছো বলে এটা বলছো। তখনই ক্যাবেল সেখানে চলে আসে এবং ম্যাশকে বলে এই ছেলেটি আমার ফ্রেন্ড এবং তোর জন্য আমি দুঃখিত। এবং ক্যাবেল বলে আমার নাম ক্যাবেল। তখনই ম্যাশ বলে ক্যাবেস এবং ক্যাবেল একটু ইরিটেট হয়ে যায়। প্রফেসর সেখানে চলে আসে এবং বলে এটা এখনো ক্লাস শেষ হয়নি, তোমরা কি করছো। তখনই ক্যাবেল বলে ও সরি এবং সেখান থেকে চলে যায়। এটা বলে যে পরে আবারও দেখা হচ্ছে। হ্যাঁ বিল্ডিং এর পেছনে যায় এবং সেই ছেলেটিকে ধরে এবং বলে তোমাকে একটা ছোট কাজ দিয়েছিলাম সেটাও তুমি করতে পারে না আর ব্রুমে হেরে গেছো। এই বলে সেই ছেলেটিকে ভীষণ মারে এবং বলে পরের বার আমি ওকে দেখে ছাড়বো। অন্যদিকে ম্যাশ ফিনের কাছে শুনছিল যে ওই ছেলেটি কে ছিল। তখনই ফিন তার পরিচয় দেয়। ফিন বলে লয়েড ক্যাবেল একটি হাই র্যাঙ্কিং ম্যাজিক ব্যুরো মেম্বারের ছেলে এবং সে যা করতে চায় তাই করে। সে মিডল স্কুলে আরো অনেক ছাত্রকে এইভাবে বুলি করেছে এবং তাদেরকে স্কুল থেকে বের করে দিয়েছে। আরো লয়েড ক্যাবেলের সাথে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের ভালো সম্পর্ক রয়েছে, এর জন্য আরো কেউ কিছু বলতে পারে না। এরপর ম্যাশ কিম্প আপ বানাচ্ছিল এবং অন্যদিকে ক্যাবেল একটি গ্রাউন্ডে দাঁড়িয়েছিল ম্যাশের জন্য এবং সে দেরি করাতে ক্যাবেল অনেক রেগে যায়। ম্যাশ ক্লাসে চলে আসে এবং তখনই সে বই বের করে এবং দেখে তার বই ছিঁড়াছুড়া রয়েছে এবং পিছন থেকে ফিন মন খারাপ করে। তখনই ক্যাবেল সেখানে চলে আসে। ক্যাবেল ম্যাশকে অফার দেয় যে তার পরিচিত আছে ভাইস প্রিন্সিপাল এবং তার সাথে সে পরিচয় করিয়ে দিতে পারে যদি সে তার সাথে থাকে। এরপর ক্যাবেল বলে যে কিছু পেতে হলে তোমাকে কিছু করতে হবে এবং ম্যাশ বলে ওকে ঠিক আছে। লয়েড ক্যাবেল সেখান থেকে চলে যায় এবং ম্যাশ ফিনকে বলে যে তোমার সাথে আমি কি বইটা শেয়ার করতে পারি। ফিন মানা করতে চায় কিন্তু ম্যাশ সেখানে জোর করে চলে আসে। ম্যাশ বলে তুমি আমাকে বাঁচালে এবং অবশ্যই তুমি অনেক ভালো ছেলে। এরপর ক্যাবেলকে দেখানো হয় যেখানে ক্যাবেল পানি খেয়ে ম্যাশের সামনে পানি ফেলে দেয় এবং বলে এখানে মুছে দাও। ম্যাশ মুছতে থাকে এবং ক্যাবেল সেখান থেকে চলে যায় এবং তখনই ম্যাশের সামনে সে বইটি পড়ে যায় যেটি ফিনের কাছ থেকে সে উধার নিয়েছিল। এরপরে ক্যাবেলকে দেখানো হয় যেখানে ফিনও ছিল এবং ক্যাবেল ফিনকে বলে তুমি আর ওর বই ছিড়বে না, এখন থেকে তুমি ওর কাপড় পুড়িয়ে দিবে। তখন ফিন বলে আমি এটা করতে পারবো না। তখন ফিনকে সেখানে বাইন্ড করে ফেলে এবং ফিনকে মারে ভালো মতোই। তখনই ম্যাশ সেখানে চলে আসে এবং দেখে ফিনকে তারা মারছে। ম্যাশ ক্যাবেলের কাছে শুনে তোমরা কি করছো। তখনই ম্যাশকে ক্যাবেল বলে এটা কিছুই না। ম্যাশ তখন ফিনের কাছে আসে এবং বলে তুমি কি ঠিক আছো এবং ক্যাবেল তখনই বলে তুমি যদি ভাইস প্রিন্সিপালের সাথে দেখা করতে চাও তাহলে এখনই আসো। এরপরে ম্যাশ লয়েড ক্যাবেলের কাছে আসে এবং তার চুল ধরে একটা মাটিতে আছাড় মারে। এটা দেখে ক্যাবেলের সাথে থাকা দুজন স্টুডেন্ট অনেক বেশি শক হয়ে যায় এবং তারা উল্লুর মতো তাকিয়ে থাকে। ফিন তখন ম্যাশকে বলে তুমি এটা করতে পারো না, তুমি এক্সপেল হয়ে যাবে এবং ম্যাশ বলে তাতে কি হয়েছে। এরপর ম্যাশের মনে পড়ে যে সে এক্সপেল হলে সেখান থেকে চলে যেতে হবে, সে ডিভাইন ভিশনারি হতে পারবে না, তার বাবার সাথে থাকতে পারবে না। তখনই সেখানে ভাইস প্রিন্সিপাল চলে আসে এবং ম্যাশকে বলে তুমি খুবই খারাপ কাজ করেছো, এখন তোমাকে আমি এক্সপেল করে দেবো। তখনই ম্যাশ যে ভাইস প্রিন্সিপালের মুখে আঘাত করে দেয়। ম্যাশ সেখান থেকে দূরে চলে আসে। ভাইস প্রিন্সিপাল বলে তোমাকে আমি এক্সপেল করেই ছাড়বো। তখন ম্যাশ ভাইস প্রিন্সিপালকে আবারও মারে। এরপর ম্যাশ একটি গর্ত খোঁড়ে এবং ভাইস প্রিন্সিপালকে তার মধ্যে ঢুকিয়ে সেখানে মাটি চাপা দিতে থাকে। ভাইস প্রিন্সিপাল বলে এর জন্য তোমাকে আমি এক্সপেল করতে পারি। তখনই ম্যাশ বলে আমি তোমাকে যে কোনো সময় ব্যারি করতে পারি, তুমি আমাকে এক্সপেল করবা, আমি তোমাকে বেরি করবো, তো চলো কোনটা করবা তুমি ভেবে নাও। এবং ম্যাশ তারপর ভাইস প্রিন্সিপালকে সেখানে কবর দিয়ে দেয়। এরপর প্রিন্সিপাল ম্যাশকে তার রুমে ডাকে এবং ম্যাশকে বলে তুমি এটা কি করেছো এবং দেখো ম্যাজিক ব্যুরো থেকে আমাদের উপর চাপ এসেছে তোমাকে ইনভেস্টিগেট করার জন্য। তারপর ভাইস প্রিন্সিপাল বলে এমনটা আমি করবো না, কারণ আমি এখানে হাই অথরিটি এবং আমি যা চাবো তাই, এবং তুমি যাও এখন, তোমার জন্য এটা কোনো প্রবলেম নয়। এরপর ম্যাশ বাইরে চলে আসে এবং সেখানে ফিনের সাথে আলোচনা করছে। তখনই সেখানে টমি চলে আসে এবং ম্যাশকে ব্রুম প্রতিযোগিতার জন্য ইনভাইট করে। তখন সে বলে যে তুমি রক করবে, যদি ব্রুম প্রতিযোগিতায় তুমি আমাদের চলে এসো
আসো, তখনই ম্যাচ বলে আমি এটা উড়াতে পারি না। তখনই সেই টমি বলে না তুমি পারো, তুমি হাইস্ট রেকর্ড করেছো এবং তুমি যদি আমাদের টিমে চলে আসো তাহলে আমরা রক করবো। পরের দিন ব্রুম প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবং ম্যাচ সেই টিমে চলে আসে, বাট ম্যাচ যেহেতু উড়াতে পারে না সেহেতু খেলা শুরু হয়ে যায়, বাট ম্যাচ সেখানে দাঁড়িয়ে থাকে। অডিয়েন্সরা বলে যে সেখান থেকে যদি ব্রুম না উড়াতে পারো তাহলে এখান থেকে যাও, বাড়ি যাও। এখন তখনই ম্যাচ বলে আমিও যেতে চাই। তখন নেগেটিভ বলে না ম্যাচ তুমি যেতে পারবে না, কারণ তুমি যদি চলে যাও তাহলে তোমার বাপের সাথে শান্তিতে থাকতে পারবে না, সেই জন্য ম্যাচ তুমি বুড়িম ওড়াও। এবং এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এপিসোড সেখান থেকে শুরু হয় যেখানে আগের এপিসোড শেষ হয়েছিল। ম্যাচকে ডোলো কম্পিটিশনে চুজ করা হয়, বাট ম্যাচ যেহেতু ব্রুম উড়াতে পারে না সেজন্য সে কিছুই করতে পারে না এবং এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তখনই টমি সেখানে চলে আসে এবং ম্যাচকে বলে তুমি উঠছো না কেন, তুমি খেলছো না কেন। ম্যাচ বলে যে আমি উড়াতে পারি না। তখনই টমি ওর কথা শোনে না এবং বলে তুমি এটা পারবে, তুমি করতে পারবে, তুমি চাইলে সবকিছুই করতে পারবে। টমি তখন ম্যাচকে মোটিভেট করার জন্য বলে যে তুমি বাসের মতো হও, যেমন বাস সবকিছুতে টিকে থাকে। সে বলে এটা শুধুমাত্র ব্রুম উড়ানোর টেকনিক, এখানে ম্যাজিক এলাও না, অবশ্যই তুমি পারবে। এবং তাকে সবকিছুই বলে সে যেতে থাকে। তখনই একটা অপোনেন্ট এসে তাকে ধাক্কা মারে, সে দূরে ছুটে পড়ে যায় এবং তখনই ম্যাচ তার কাছে যায় এবং বলে তুমি কি ঠিক আছো। এবং তখনই তার অপোনেন্টরা একটা গোল করে দেয়। অ্যালোরের থেকে অনেক এগিয়ে রয়েছে তার অপোনেন্টরা এবং তখনই সেই প্লেয়ারটি বলে যে এটা ফেয়ার খেলা নয়, এটা শুধুমাত্র জিতার খেলা। সেই প্লেয়ারটি তখন সেখান থেকে চলে যায় এবং টমি সেখানেই বলে যে এটা শুধুমাত্র জিতার খেলা নয়। তখনই ম্যাচের অপোনেন্টরা আরো একটি গোল করে দেয় এবং বলে অ্যাডলারের দুটো প্লেয়ার ডাউন হয়ে গেছে, এখন তারা কিভাবে জিতবে। তখনই ম্যাচের রাগ হয়ে যায় এবং সে তার ব্রুমটি চেলে মারে এবং তারপর যে বসে পড়ে। ম্যাচ তখন হাওয়াতে ভাসছিল, তখন সবাই খেয়াল করে যে ম্যাচ তার পা অনেক বেশি নাড়াচাড়া করছে এবং তখন সকলে এটা দেখে অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায়। এরপর ম্যাচ তার একটি কমরেডকে বলে যে বলটা আমাকে দিতে এবং তারপর সে বলটা নিয়ে নেয়। ম্যাচ বল নেওয়ার পরে তার অপোনেন্টরা তার দিকে অগ্রসর হয়। তখনই ম্যাচ সেই বলটিকে জোরে ছড়ে যা সে অপোনেন্টের মাঝখান দিয়ে চলে যেয়ে গোল হয়ে যায়। কেউ এই গোলটিকে বিশ্বাস করতে পারে না, বাট অনেকেই বলে যে টাইম অলমোস্ট শেষ, এখনো তারা প্রায় অনেক গোলের পিছনে। তখনই বলটি ঘুরে এসে ম্যাচের হাতে চলে আসে এবং সকলে অবাক হয়ে যায়। তখন ম্যাচ আবারও সেই বলটি ছড়ে এবং আবারও গোল করে। ম্যাচ এমন ভাবে বলটি ছুটছিল যাতে গোল হওয়ার পর সেই বলটি ঘুরে এসে আবার ম্যাচের হাতে চলে আসছিল এবং সে এইভাবেই করে 999টি গোল করে ফেলে এবং 999টি গোলের মাধ্যমে অ্যাডলার এই গেমটি জিতে যায়। এই গেমটি জেতার ফলে ম্যাচকে একটি সিলভার মেডেল দেওয়া হয়। ম্যাচ ফিনিশ সাথে ছিল, তখনই সেখানে টমি চলে আসে এবং ম্যাচকে জড়িয়ে ধরে এবং বলে তুমি অনেক ভালো খেলেছো। অন্যদিকে রাতের বেলা ক্রাউন লেন্স নামে একজন স্টুডেন্ট পত্রিকায় ম্যাচের নিউজ পড়ে যেখানে সে অনেক ভালো গেম খেলেছে। সে ম্যাচের এই অগ্রসর দেখে একদমই খুশি নয় এবং সে বদলে নেওয়ার কথা ভাবে। পরদিন ম্যাচ ক্লাসে বসেছিল, তখনই টমি তাকে রিক্রুট করতে আসে এবং লিমন বলে যে চলো তোমার জন্য অনেক বই এনেছি পড়ার জন্য। তখন ম্যাচ বলে এটা অনেক বই। তখনই সেখানে লেন্স চলে আসে এবং বলে তোমরা অনেকই এনজয় করছো এবং ম্যাচ বলে না একদমই না। লেন্সকে দেখে লিমন ভাবে যে অনেক হ্যান্ডসাম দেখতে। তখনই তার মনে পড়ে যে সে অলরেডি তার হার্টকে আরেকজনকে দিয়ে দিয়েছে, অর্থাৎ ম্যাচকে। লেন্স তারপর একটি এশিয়ান বোতলকে দেখায় এবং তখনই সে টমি, লিমন এবং ফিনকে সে তার মধ্যে ক্যাপচার করে নেয়। ম্যাচকে বলে যদি তুমি এদেরকে সারাতে চাও তাহলে অবশ্যই তুমি জঙ্গলে আসবে একা। ম্যাচ এবং লেন্স দুজনে মুখোমুখি হয় জঙ্গলের মধ্যে। তখন লেন্স বলে যে আমরা এই কম্পিটিশন করবো এবং যে জিতবে সে এই বোতলটিকে রাখবে এবং ওই সাথে একটি কয়েনও। লেন্স বলে যে এটা তেমন একটা ভালো স্টেজ না, আমাদের ফাইটের জন্য একটা স্টেজ লাগবে। তখনই সে একটা স্টেজ বানায় তার ম্যাজিকের মাধ্যমে। অন্যদিকে কিছু দূরে বসেছিল ম্যাচের বাবা এবং ব্রেড এবং তারা তখনই সে আওয়াজ শোনে। লেন্স একটি গ্রাউন্ড বানিয়ে ফেলেছে যেখানে ম্যাচ এবং লেন্স দুইজনে ফাইট করবে ম্যাজিকের মাধ্যমে এবং ম্যাচ যখনই লেন্সের কাছে যায় লেন্স তার গ্র্যাভিটি ম্যাজিকের মাধ্যমে ম্যাচকে মাটিতে আটকে দেয়। ম্যাচ সেই গ্র্যাভিটি ম্যাজিকের থেকে ছুটার চেষ্টা করে, এবার লেন্স বলে যে এটা কোনো কাজ হবে না। তখনই ম্যাচ মাটি থেকে একটা শিকড় উপড়ে ফেলে। এর ফলে লেন্স অনেক দূরে চলে যায় এবং তার ম্যাজিক ক্যান্সেল হয়ে যায়। লেন্স আবার তার ম্যাজিকের মাধ্যমে ম্যাচকে অ্যাটাক করতে যায়, বাট ম্যাচ সেই ম্যাজিক থেকে ছুটে আসে এবং লেন্সকে পাঞ্চ করে। পাঞ্চটি লেন্সের গায়ে লাগে না এবং লেন্স ভাবে যে সে আরো বেশি ফাস্ট হয়ে গেছে এবং ম্যাচ তখনই আরেকটা পাঞ্চ মারার চেষ্টা করে। তখনই লেন্সের গা থেকে একটা রকেট খুঁড়ে পড়ে যায়। ম্যাচ তখন সেই রকেটটিকে উঠায় এবং দেখে তার মধ্যে একটি ছোট বাচ্চা মেয়ের ছবি রয়েছে। তখনই ম্যাচ কিছু একটা ভাবে। তখন ম্যাচ লেন্সকে বলে তুমি একটা ললিকন ফর শিওর। তখন ম্যাচ বলে যে আমি তাহলে কপকে ফোন করব। তখনই লেন্স বলে না আমি ললিকন না। লেন্স বলে যে আমার ললি কমপ্লেক্স নেই, আমার সিস্টার কমপ্লেক্স রয়েছে এবং বলে যে ওই লকেটটা আমাকে ফেরত দেয় এবং তখনই ম্যাচ তাকে ফেরত দিয়ে দেয়। তারপর লেন্স ম্যাচকে একটা প্রশ্ন করে, বলে যে তুমি বলো এই বিশ্বে সবচেয়ে ইম্পর্টেন্ট কি। ম্যাচ অনেক উত্তর দিলেও লেন্স বলে যে না তুমি একদমই ভুল বলছো, কারণ 1+1 2 এটা সিম্পল। তখন ম্যাচ বলে তাহলে তুমি বলো যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি। তখন লেন্স বলে যে আমার ছোট বোন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তখন ম্যাচ বলে যে সকলের নিজস্ব ওপিনিয়ন রয়েছে। তখন লেন্স বলে যে তুমি এটা ভুল করছো। লেন্স ম্যাচকে বলে যে আমি বটলটিকে পাহাড় থেকে ফেলে দেবো, যদি তুমি চাও তাহলে তুমি যেটাকে নিতে পারো, তখনই আমি তোমাকে অ্যাটাক করবো। এরপর লেন্স তার পাস্টের কথা ভাবে যেখানে সে তার বোনের সাথে অনেক ভালো টাইম স্পেন্ড করতো এবং তার বোন তার অনেক ভালোভাবে
কেয়ার করতো। একদিন সে বাসায় এসে দেখে তার বোন অনেক বেশি অসুস্থ এবং তার মুখে থাকা সেই চিহ্নটি আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। ডাক্তার বলেছে যে মাত্র 5 বছরের মধ্যে তার দাগটি গায়েব হয়ে যাবে এবং তার বাপ মা তাকে ব্যুরোর কাছে হ্যান্ড ওভার করে দিবে। এই কথা শুনে সে অনেক বেশি রেগে যায় এবং সে প্রতিজ্ঞা করে যে সে একজন ডিভাইন মিশনারি হবেই হবে। এরপর প্রেজেন্ট টাইম দেখানো হয় যেখানে লেন্স এই বোতলটিকে পাহাড় থেকে ফেলে দিবে এবং অন্যদিকে ম্যাশ সেটার জন্য প্রস্তুত। লেন্স বোতলটিকে ফেলে দেয়, তখন ম্যাশ বলে যে আমি হ্যামস্ট্রিক ম্যাজিক ইউজ করব। তখন লেন্স ভাবে যে এটা আবার কোন ম্যাজিক। ম্যাশ তখন বলে যে আমার এটা ছাড়া আর অন্য কোনো পথ নেই, আমি তাদেরকে বাঁচাবো এবং আমি জিতবো। ম্যাশ তখন তার লাইটিং স্পিডের মাধ্যমে সেই বোতলটিকে পড়া থেকে বাঁচায় এবং সেখানে চলে আসে যেখানে থেকে সে শুরু করেছিল। ম্যাশকে দেখে লেন্স একদমই অবাক হয়ে যায় এবং তখন ম্যাশ বলে যে আমার ততটা জানা নেই তোমার ব্যাপারে, বাট আমি বুঝতে পেরেছি তুমি একজন ওকে লোক, কারণ এই বোতলটা ফাঁকা এবং তুমি এইরকম খারাপ কাজ করবে না আমি জানি, এবং এই ব্যাটেলটা একদমই ডাম। লেন্স তখন ভাবে আমাকে এটা করতে হবে আমার বোনের জন্য। তখন ম্যাশ বলে যে আমি আর এই ব্যাটেলটা করবো না এবং তখন সে তার স্পিডের মাধ্যমে সেই রিয়েল বোতলটাকে নিয়ে নেয়। লেন্স তখন বলে এখানে তোমার চান্স রয়েছে একটা কয়েন জিতা, তুমি এটাকে নষ্ট কেন করছো? তখনই ম্যাশ বলে যে আমি তত তাড়াতাড়ি ডিসিশন নিতে পারি না, কারণ আমি খুবই খামসি। তখন লেন্সের তার বোনের কথা মনে পড়ে যেখানে তার বোন তাকে একই কথা বলেছিল। লেন্স তারপর রাজি হয়ে যায় ব্যাটেলটিকে ইন করতে এবং তাকে অর্থাৎ ম্যাশকে একটি কয়েন দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। ম্যাশ তারপর সে বোতলটিকে খুলে দেয় এবং বোতলে থাকা তিনজনই বাইরে বেরিয়ে আসে এবং অন্যদিকে টমি এবং লিমন তাকে জড়িয়ে ধরে এবং তাকে অনেক কিছু রিকোয়েস্ট করে। ম্যাশ ভাবে যে ভালো হতো যদি আমি ডোমে যাওয়ার পর এই বোতলটিকে খুলতাম এবং তারপরে এপিসোড শেষ হয়ে যায়। এপিসোডে প্রথমে ম্যাজিক স্কুলকে দেখানো হয় যেখানে ম্যাশ বসে কয়েন গুনছিল। ম্যাশ বলে তাহলে 5টি কয়েন একসাথে মিলে হবে একটা গোল্ড কয়েন, রাইট? ফিন তার উত্তর দেয় হ্যাঁ। ম্যাশ তখন ক্যালকুলেশন করে যে 5টা মডেল থেকে 2টো মডেল যদি বাদ যায় তাহলে কয়টা মেডেল হবে। তখন ম্যাশ উত্তর বের করে যে 28। ফিন তখন বলে না এটা 3 হবে। তখন ম্যাশ বলে এটা অনেক হার্ড এবং ফিন বলে না এটা একদম বেসিক করছেন। তখন ম্যাশ বলে তাহলে আমি মনে হয় মাথা মোটা এবং ফিন বলে হ্যাঁ তুমি মাথা মোটা। ম্যাশ তখন বলে যে আজকের দিনটা অনেক শান্ত এবং কোনো কাজ কাম নেই। ফিনের তখনই মনে পড়ে তাদের অনেক বেশি হোমওয়ার্ক করা বাকি রয়েছে। ফিনকে তখন ম্যাশ ক্রিম পাফ অফার করে। ফিন বলেছে না এটা ক্রিম পাফ খাওয়ার সময় নয় এবং সে অনেক বেশি টেনশনে পড়ে যায় এবং ম্যাশ সেটা কপি করতে থাকে। তখনই সেখানে লেন্স চলে আসে এবং বলে তোমরা এখনো পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক কমপ্লিট করোনি, আমি তো কবেই করে ফেলেছি। ম্যাশ তারপর লেন্সের কাছে যায় এবং তার বোনের ছবিটি লেন্সকে দেখায় এবং লেন্স সেটা দেখে দেওয়ালের সাথে আঘাত খায়। কি কারণে সেটা লেন্সই ভালো জানে এবং লেন্স সেখানে স্পেস আউট হয়ে যায়। লেন্স তারপর তাদের দুজনকে কিচেনে নিয়ে আসে এবং তাদেরকে ইনগ্রেডিয়েন্ট ইউজ করা শেখায়। লেন্স তখন একটা সবজিকে বের করে যেন ম্যান্ডাগোরা এবং সেটা অনেক বেশি চিল্লাচ্ছিল। লেন্স বলে যে এটা চিল্লানো বন্ধ করার জন্য এটার উপর ম্যাজিক ইউজ করতে হবে এবং সে সেটাকে প্র্যাকটিক্যাল করে দেখায়। এরপর ফিন সেটাকে চেষ্টা করে বাট হয় না এবং লেন্স বলে যে আরেকটু চেষ্টা করো ভালোভাবে। তখনই ফিন আবার চেষ্টা করে এবং সে পেরে যায়। বাট অন্যদিকে যেখানে ম্যাশ ট্রাই করছিল বাট ম্যাশ একদমই পারছিল না। ম্যাশ যতবারই সেটা ট্রাই করছিল ততবারই সেই ভেজিটেবলটা অনেক বেশি চিৎকার করছিল। ফিন যেখানে ম্যাজিকটা একদম ভালোভাবে আয়ত্ত করে নিয়েছিল, ম্যাশ অন্যদিকে এমন কাজ করে ফেলেছে যেটা একদমই অবিশ্বাস্য। ম্যাশের যেহেতু ম্যাজিক নেই সেহেতু সে ম্যাজিক ইউজ করতে পারবে না, এই জন্য সেই ভেজিটেবলটি অনেক বড় হয়ে যায় চেঁচাতে চেঁচাতে। কিন্তু ম্যাশের অনেক শক্তি আছে এবং সেই ভেজিটেবলকে এক স্ল্যাপ দেয় যার কারণে সে সেখানে কলাপস হয়ে যায়। এরপর লেন্স তাদেরকে রান্নার পদ্ধতি শেখায় এবং এটা দেখে ফিন অনেক বেশি শক হয়ে যায় এবং সেভাবে এটা অনেক বেশি কমপ্লিকেটেড এবং তখনই ম্যাশ বলে যে আমি এটা করতে পারবো। ম্যাশ তখন সেই একই প্রসেস করে বাট সে সেটা না বানিয়ে ক্রিম পাপ বানিয়ে ফেলে। লেন্স বলে যে এটা তুমি কি করেছো আবারও করো এবং লেন্স তখন সবকিছু দেখিয়ে দেখিয়ে দেয় বাট তখন সে আবারও ক্রিম পাপই বানায় এবং লেন্স তখন ভাবে যে আমি সবসময় তার সাথে ছিলাম, সে ক্রিম পাপ কিভাবে বানালো। এরপর লেন্স বলে যে তোমাদের আমি কিছু শেখাতে পারবো না এবং সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হলওয়েতে 3জন স্টুডেন্ট হাঁটছিল, তখনই তাদের সাথে ডটের টক্কর হয়। তারা ডটকে বলে যে তুমি এটা কিসের জন্য করছো। তখনই ডট তাদেরকে মারে এবং সেখানে বলে যে আমি মেন ক্যারেক্টার এবং তোমরা সবগুলোই সাইড ক্যারেক্টার। এরপর অ্যাবেল এবং তার গ্যাংকে দেখানো হয় যেখানে তারা প্ল্যান করছে কিভাবে তারা গোল্ড কয়েন পাবে। এরপর ম্যাশ এবং অন্যরা সকলে একটা গ্রাউন্ডে জড়ো হয় যেখানে তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। ফিন তখন বলে অ্যাসাইনমেন্ট কি হতে পারে। তখনই ম্যাশ ভাবে হয়তোবা এটা ক্যাম্পফায়ার হবে এবং লেন্স বলে যে একদমই না। এরপর ডট সেখানে আসে এবং ম্যাশকে বলে তুমি একজন সাইড ক্যারেক্টার এবং আমি একজন মেন ক্যারেক্টার এবং তুমি সবসময় সাইড ক্যারেক্টারই থাকবে। তারপর লিমন সেখানে দৌড়ে আসে ম্যাশের কাছে এবং ডট লিমনকে দেখে একদমই হতবাক হয়ে যায়। লিমন তখন ম্যাশকে বলে যে এটা অনেক বেশি স্কেরি অ্যাসাইনমেন্ট এবং আমার অনেক ভয় লাগছে, আমি অনেক বেশি কেয়ারফুল থাকবো। অবশ্যই তুমি প্রমিস করো যে তুমি অনেক বেশি কেয়ারফুল থাকবা এবং তুমি যদি চাও তাহলে আমরা দুজনে একসাথে এই অ্যাসাইনমেন্টটা করতে পারি। তখনই ডট ম্যাশের মুখে স্প্লিট করে দেয় এবং তাকে বলে যে আমি তোমাকে মেরে ফেলবো। তুমি এটা বলো যে ওয়ার্ল্ডে সকল মেনের সাথে একটা
ওমেন রয়েছে, বাট আমার জন্য কোনো ওমেন বাঁচে নাই কেন, কারণ তোমাদের মতো ড্রপ এখানে রয়েছে। তাই সে বলে যে আমি তোমাদের মেরে ফেলবো, এবং সেখানে তখনই সেই প্রফেসর চলে আসে, যে অ্যাসাইনমেন্টের ইনচার্জ। প্রফেসর সকলকে সেই অ্যাসাইনমেন্টের ব্যাপারে বোঝায় এবং বলে স্করপিয়ন তোমাদেরকে হান্ট করতে হবে এবং তার মাধ্যমে তোমরা পয়েন্ট পাবা। তারপর সেখানে একটা স্টুডেন্ট চলে আসে এবং ম্যাশকে বলে যে তুমি অনেক বেশি পপুলার, তাই না, বাট তোমার আর পপুলারিটি থাকবে না। ম্যাশকে অ্যাটাক করে, তখনই প্রফেসর বলে যে ওখানে কি হচ্ছে, এবং তখনই স্টুডেন্ট বলে না এখানে তেমন কিছুই হচ্ছে না, আমি আমার বন্ধুর সাথে মজা করছিলাম। এবং সে তখন ম্যাশকে বলে তাই না, ঠিক আছে না, এবং ম্যাশ তাকে স্কেরি লুক দেয় এবং সে বলে ও এটা অনেক ভালো লুক ছিল। এরপর সেই স্টুডেন্টটি সেখান থেকে চলে যায় এবং ম্যাশকে লেন্স বলে যে ওর সাথে পাঙ্গা নিও না, কারণ ও অনেক বেশি ডেঞ্জারাস। এই ছেলেটি স্টুডেন্টদের মার সাথে সাথে ওর টিচারদেরও মেরে থাকে, কিন্তু তাও স্কুল একে রেস্ট্রিক্ট করে না, কারণ এ অনেক বেশি পাওয়ারফুল। তাই তখনই ম্যাশ বলে যে আমি ভেবেছিলাম আমার ক্রিম পাপটি সে ভেঙে ফেলেছে। তখন লেন্স ভাবে মনে মনে যে এর জন্য ম্যাশ রেখেছিল। এরপর অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যায় এবং সকলে জঙ্গলের মধ্যে ঢুকতে থাকে, এবং লেন্স তখন ম্যাশকে বলে যে আমরা একসাথে থাকবো যদি এইটা আমরা জিতে চাই, বাট ম্যাশ তখনই হারিয়ে যায়। ম্যাশ এক জায়গায় দাঁড়িয়েছিল, তখনই ডট তার সামনে চলে আসে এবং ম্যাশকে দেখে সারপ্রাইজ হয়ে যায় এবং ম্যাশ তাকে একটা স্ল্যাপ করে যাতে সে নর্মাল হয়। ম্যাশকে তখন ডট বলে যে আমি তোকে মেরে ফেলবো, তখনই তারা একটা মেয়ের চিৎকার শোনে। এরপর সেই মেয়েটি ডটকে অনেক বেশি ধন্যবাদ জানায় এবং ম্যাশকেও জানায়, বাট ম্যাশ তাতে কোনো রিয়াকশনই দেয় না। এরপর সেই মেয়েটি ডটকে অনেক বেশি কাহিনী শোনায় যেখানে ওই ছেলেটি তাকে উৎপাত করছে। এরপর ওই মেয়েটি ডটকে অনেক কাহিনী শোনায় যেখানে সে বলে যে একটি ছেলে তাকে উৎপাত করছে খুবই বেশি। আসলে সেই মেয়েটি জাদু করছিল এবং ডটকে তার কথার জালে এবং জাদুতে ফাঁসাচ্ছিল। ডট যেহেতু সে মেয়েটির ম্যাজিকের মধ্যে রয়েছে, সেজন্য সে মেয়েটি যা বলছে তাই শুনছে এবং সে তারপর তার মাথাটি মাটির সাথে আঘাত করে। মেয়েটি তারপর ম্যাশকে কন্ট্রোল করতে চায়, বাট সে একদমই করতে পারে না এবং ম্যাশ তাকে রিয়াকশন দেয় না, এর জন্য সে মেয়েটি অনেক বেশি ঘাবড়ে যায়। এরপর ডট বলে তোমাকে যারা বিরক্ত করে তাকে আমি মারবো, এবং তখনই সেই ছেলেটি চলে আসে সেখানে। সে আসে এবং বলে যে তুমি কাকে মারবা, তখনই তারা ফাইট শুরু করে। ডট তার ফায়ার পাওয়ারের মাধ্যমে তার উপর অ্যাটাক করে দেয়, বাট তার কিছু হয় না, কারণ তার কাছে স্টোন ছিল। সেই ছেলেটি তার ম্যাজিকের মাধ্যমে স্টোনকে সামেন করতে পারে এবং সে তাকে কাভার আপ করে নিয়েছিল, এবং তার ম্যাজিকের মাধ্যমে সে ডটের উপর অ্যাটাক করে দেয় এবং ডটের অনেক বেশি আঘাত লাগে। সেই ছেলেটি বলে যে তুমি অনেক বেশি উইক, এবং সে হাসতে থাকে এবং এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এপিসোড সেখান থেকে শুরু হয় যেখান থেকে আগের এপিসোড শেষ হয়েছিল। ডট সিলভার সাথে ফাইট করছে এবং সে ভাবে সিলভার অনেক বেশি পাওয়ার তার থেকে। সে এটা ভাবে যে ম্যাশ এখানে কোনো হেল্পই করতে পারবে না এবং সেই মেয়েটিও কোনো হেল্প করতে পারবে না, সবকিছুই তার উপর। সিলভার তখন তাকে একটা অফার দেয় যে আমি টোটাল মনস্টার না, এবং তোমাকে একটা অফার দিচ্ছে যেখানে তুমি 5টা হিট সহ্য করবে এবং তোমাকে আমি এখান থেকে ছেড়ে দিব, এবং অবশ্যই আমার কাছে একটা সিলভার কয়েনও আছে। তখন ডট বলে এটা কোনো ব্যাপারই না, এবং সেই মেয়েটি বলে এটা অনেক ডেঞ্জারাস এবং এটা তুমি এগ্রি করো না, এবং ডট তখনই বলে এটা কিছুই না, আমার পক্ষে মাত্র 5টা হিট আমি খুব সহজেই নিতে পারবো। তখন সিলভা বলে যে তুমি মাত্র 5টা হিট নিবে না, তোমার বন্ধুরও 5টা হিট নিতে হবে। তখন ডট বলে যে ম্যাশ এখানে কিছু করেনি, এবং সিলভা তখন বলে এটা তোমার ডিসিশন না, এবং তখনই ডট বলে ওকে আমি 10টা হিট একবারে নিব, এবং সিলভা বলে যে ওকে ঠিক আছে তাহলে তুমি 10টা হিট নিবা, এবং তাই বলে তাকে একটা হিট মারে, যেটা হিট খেয়ে ডট অনেক বেশি বুঝে যায় এটা অনেক বেশি খারাপ হতে চলেছে। সিলভা এরপর এক এক করে 9টা হিট ডটের উপর মারে এবং ডটের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এরপর সিলভা ডটের উপর নম্বর 10 হিটটি মারে এবং ডটের অবস্থা খারাপ হয়ে যায়। সিলভা বলে যে কি অবস্থা খারাপ হয়ে গেছে, আর কোনো শক্তি না ওঠার। তখনই ডট উঠে দাঁড়ায় এবং সিলভা ভাবে যে এটা কিভাবে হলো। ডট একটু দূরে এসে পড়ে যায় এবং সিলভা বলে ও এইটুকি দম ছিল, এবং তখনই সে বলে যে কি হয়েছে আর শক্তি নাই। সিলভা তখন ডটের উপর টর্চার করে এবং ডট বলে যে মাশরুম হেড অর্থাৎ ম্যাশ তুমি ওই মেয়েটিকে নিয়ে এখান থেকে চলে যাও। তখনই সেই মেয়েটি তার আসল রূপ দেখায়। মেয়েটি বলে যে তুমি কত বড় একটা লুজার এবং তুমি কিছুই বুঝছো না, অবশ্যই তুমি আমার ম্যাজিকের মধ্যে রয়েছে, বাট তাও। তখন সিলভা বলে না না এমন বলো না, ওই ছেলেটা তোমার জন্য অনেক পাগল। তখন তারা হাসতে থাকে এবং তখনই তাদের মুখে একটি ক্রিম পাপ উড়ে এসে পড়ে, এবং তারপর ম্যাশ আসে এবং বলে যে তোমরা 10 হিট চ্যালেঞ্জ করতে চাও তাহলে চলো আমরা করি। অন্যদিকে লেন্স এবং অন্যরা স্করপিয়ন হান্ট করছিল এবং তারা ডিসকাস করছিল ম্যাশ কি ঠিক থাকবে। তখনই ফিন বলে অবশ্যই এটা ম্যাশের কথা হচ্ছে, এবং তখন লিমন বলে এটা আমরা ম্যাশের কথা বলছি, সে প্রফেসরকেও হারিয়ে দিয়েছিল। এবং তখনই লেন্স বলে যে এটা প্রফেসর কথা না, কারণ প্রফেসর হোয়াইট ম্যাচ ছিল, তার ডিফেন্সিভ ম্যাচ, এখন ম্যাশের দেখা হবে অ্যাটাক ম্যাচের সাথে। অন্যদিকে সিলভা ডটের উপর আবারও টর্চার করেছিল, তখনই ম্যাশ সিলভার উপর অ্যাটাক করে দেয়, বাট সিলভা সেটাকে ডিফেন্স করে। তারপর সিলভা ম্যাশের উপর অ্যাটাক করে দেয় এবং বলে তোমার আমার পাওয়ার গ্যাপ অনেক বেশি এবং তুমি আমাকে হারাতে পারবে না। তখনই ম্যাশের পাওয়ার দেখে সিলভা অবাক হয়ে যায়। ম্যাশের এক ঘুষিতে সিলভার অবস্থা খারাপ হয়ে যায় এবং তার এক ঘুষিতে সিলভা কুপঘাত হয়ে পড়ে। এরপর ম্যাশ আরো একটি ঘুষি মারে, যার ফলে সিলভার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়, এবং সিলভা তখন ভাবে যদি আরো একটা ঘুষি খায় সে তাহলে সে সেখানেই মারা যাবে এবং
এবং তখনই একটা বড় স্টার শেপ স্করপিয়ন তার পেছনে চলে আসে, অর্থাৎ ম্যাশের পেছনে। ম্যাশ তখন সেই স্করপিয়নকে এক ঘুষি মেরে ডিফিট করে দেয় এবং বলে যে আমি এখানে ব্যস্ত আছি, সরি। এবং সিলভা এটা দেখে পুরো ভেঙে যায়, কারণ ম্যাশের পাওয়ার দেখে সে অবাক হয়ে যায় অনেক বেশি। এবং তারপর বলে যে তাহলে আমরা একটা শেষই করি, কারণ তোমাকে দেখে আমার অনেক বেশি খারাপ লাগছে। এবং ম্যাশের এই কথা শুনে সিলভা পুরো বোকা হয়ে যায়। এরপর ম্যাশ সেই মেয়েটিকে দেখে এবং মেয়েটি আবারও ম্যাশকে ট্রিক করার চেষ্টা করে তার কান্নার মাধ্যমে, বাট ম্যাশ এটাকে দেখে ভোলে না এবং সেই মেয়েটিকে একটা স্লাম মারে এবং বলে আমি সকলকেই একই সমান ট্রিট করি, অর্থাৎ সমান ইকুয়ালিটি। অন্যদিকে লিমন ম্যাশের এই সকল ক্ষত দেখে অনেক বেশি টেনশনে পড়ে যায় এবং বলে তুমি কি ঠিক আছো? এবং তারপর ম্যাশের প্রশংসা করে তারা যে ম্যাশ একটি স্টারশেপ স্করপিয়নকে হান করেছে। এরপর লিমন যায় এবং ডটকেও বলে তুমি কি ঠিক আছো, চলো তোমাকে নার্সিং রুমে নিয়ে যাওয়া যাক। এবং ডট লিমনের কিউটনেস দেখে তার মাথার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, সে মাথা ঝাঁকাতে থাকে। এরপর লেন্স এটা রিভিল করে যে মাগিয়া লোপেস নামে একটা গ্যাং কয়েন হান করছে এবং তাদের পুরো পারপাসই হলো কয়েনকে ছিনিয়ে নেওয়া। সে ম্যাশকে বলে যে তুমি কখনোই একা একা কোনো জায়গায় যাবা না, যখনই যাবা তখনই আমাদের কারোর একজনকে সাথে নিবা। বাট পরক্ষণে দেখা যায় যে ম্যাশ একা একা চলছিল এবং সে হারিয়ে গেছে ডোমের মধ্যে। সে চলতে চলতে মাগিয়া লুপেসের রুমের সামনে চলে যায় এবং সে ভাবে সেটা তার ক্লাস এবং সে তার দরজার সামনে দাঁড়িয়ে ভাবে যে এই দরজাকে খুলে কিভাবে। ভিতরে তখন মাগিয়া লোপেসের লিডার সিলভার ক্লাস নিচ্ছিল এবং তাকে পাপেট বানিয়ে দেয়, কারণ সে কাজটি ঠিক মতো করতে পারি নাই। তখনই ম্যাশ ভেতরে চলে আসে এবং বলে যে এখানে আমি ভুল করে ঢুকে পড়েছি, বাট তুমি একটা পুতুলের সাথে কথা বলছো ঠিক না, কারণ সে লিডার একটি পুতুলের সাথে সে কথা বলছিল তাই। এবং এপিসোড এখানে শেষ হয়ে যায়। এপিসোড সেখান থেকে শুরু হয় যেখানে আগের এপিসোড শেষ হয়েছিল। ম্যাশ ঢুকে গেছে মাগিয়া লোপেসের রুমের ভেতর। সে সেখানে অ্যাবেলের সাথে দেখা করে এবং বলে তুমি তো পুতুলের সাথে কথা বলছো, এটাকে তুমি জানো? এবং সে বলে হ্যাঁ আমি জানি, বাট তুমি এখান থেকে যেতে পারবে না যতক্ষণ না তুমি তোমার কয়েনটা আমার দিয়ে দাও। ম্যাশ বলে যে এটা হবে না এবং তখনই অ্যাবেল তারপর অ্যাটাক করে দেয় তার পাপেটের মাধ্যমে এবং ম্যাশ তাকে ভালোভাবে ডিফেন্ড করে। তারপর সে বড় একটা পাপেটের মাধ্যমে ম্যাশকে ধরে ফেলে এবং তার কয়েনটি বের করে নিয়ে নেয়। এরপর ম্যাশ সেই পাপেটের হাত থেকে ছুটে যায় এবং সিলভার মাথার উপর পাড়া মেরে দেয়। এর ফলে ম্যাশ ভাবে যে এই ছেলেটি এখানে পড়ে আছে কেন, এখানে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখন মাগিয়া লোপেসের লিডার বলেছে কি তুমি এই কয়েনটা নিবা না? তখন ম্যাশ বলে যে একে হাসপাতালে নিয়ে যাওয়ার অর্থাৎ ক্লিনিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার প্রথম। এরপর ম্যাশ সেখান থেকে চলে যায় এবং অ্যাবেল ভাবে যে এখানে কিছু একটা গড়বড় আছে। সে দেখে যে তার পুতুলের একটা বাটন নাই এবং তার হাতের মধ্যে সেই বাটনটা রয়েছে। এবং অন্যদিকে কিউট, অর্থাৎ এই মেয়েটির নাম কিউট, সে বলে যে আমি সবকিছুই দেখেছি। যখনই পাপেটটি কয়েনটি চেলে মেরেছিল তখনই ম্যাশের পাপেটের বোতামটি ছিঁড়ে নেয় এবং সেই বোতামটি জোরে ছুঁড়ে মারে যাতে সেই কয়েনটি আবার ফেরত চলে আসে। কিউট বলে যে আমি এটা বিশ্বাসই করতে পারি না, বাট এটাই হয়েছে এবং আমি এটাই দেখেছি। এদিকে ডট এবং লেন্স দুজনে ম্যাশ এবং ফিনের রুমে বসে আছে এবং তারা আর্গিউ করে যে তারা এখানে কি করছে। ফিন তাদেরকে বলে যে এটা তোমাদের ঘর না, এটা আমাদের ঘর এবং তোমরা মারামারি করতে হলে বাইরে যে করো। এবং তখনই সেখানে ম্যাশ চলে আসে দরজা ভেঙে। এরপর তারা আলোচনা করছিল, তখনই সেখানে লিমন চলে আসে এবং বলে গাইজ দেখে যাও এখানে কি হয়েছে। লিমন এক জায়গায় নিয়ে যায় তাদের সকলকে এবং দেখায় যে দেখো র্যান্ডম সবচেয়ে বেশি কয়েন পেয়েছে এবং এর পরবর্তী ডোমগুলো অর্থাৎ আমাদের এবং আরেকটা ডোম মাত্র একটা করে কয়েন পেয়েছে। তারা এখনো পর্যন্ত কয়েন হান করে যাচ্ছে এবং এর পরবর্তী টার্গেট হয়তো বা ম্যাশ। তখন ম্যাশ, লেন্স এবং ডট বলে যে আমরা তাদেরকে ইজি ভাবে ছেড়ে দেব না। এর পরের সিনে দেখানো হয় যে ম্যাশ একটি আউল হাটে রয়েছে, কারণ সে পানিশমেন্ট পেয়েছে প্রিন্সিপালের কাছ থেকে। সেখানে লেন্স চলে আসে এবং বলে যে আমি তোমাকে হেল্প করতে এসেছি, কারণ যে কোনো সময় মাগিয়া লোপেস তোমার উপর হামলা করতে পারে এবং আমি তার সুযোগ নিতে চাই। তারপরে এই দুইজন মাগিয়া লোপেস মেম্বার ফ্যাং 6 এবং ফ্যাং 7 সেখানে চলে আসে এবং তাদেরকে বলে কয়েনগুলো আমাকে হ্যান্ড ওভার করে দাও, না হলে তোমরা খুবই পস্তাবে। এদিকে ম্যাশ একটি পানির মধ্যে চলে যায়, যেটা ফ্যাং 6 এর করা কাজ, এবং ফ্যাং 7 লেন্সের সাথে ফাইট করে। লেন্স সেখানে তার সাথে ফাইট করতে পারে না, কারণ সেখানে অনেক বেশি আওয়াজ ছিল এবং সে যদি কোনো অ্যাটাক করে তাহলে আওয়ালের ক্ষতি হবে। এই জন্য সে সব অ্যাটাক গুলো সহ্য করে এবং একটি বুদ্ধি বানায় যে সে আওয়ালগুলোকে এক পাশে নিয়ে যাওয়ার জন্য। এই কারণে সে একটি বস্তাকে ফুটো করে দেয় এবং সব পেঁচাগুলো সেই বস্তার খাবার খেতে থাকে এবং লেন্সের রাস্তা ক্লিয়ার হয়ে যায় এবং সে সেই ফ্যাংকে একবারে কুপঘাত করে দেয়। লেন্স তখন বলে যে আমার ডিটারমিনেশন তোমার থেকে অনেক বেশি, আমি নিজের জন্য নয় আমার বোনের জন্য লড়ি। অন্যদিকে শার্ক রিচ ছিল পানির নিচে, সেখানে সে ম্যাশকে খুঁজছিল এবং সে তখন দেখে অনেক গতিতে একটা
জিনিস তাকে পাস করে। সে প্রথমে বুঝতে পারে না যেটা কি ছিল, তারপর সে দেখতে পায় যে এটা ম্যাশ এবং ম্যাশের গতি এতটা বেশি কিভাবে পানি নিচ্ছে সে বুঝতেই পারছিল না এবং ম্যাশ তাকে থ্যাঙ্কস বলে। এরপর সে বলে যে ওকে কোনো সমস্যা না, আমি ইভলিউশন হব এবং সে ইভলভ হয় এবং ম্যাশ তখনই তাকে অ্যাটাক করে এবং তাকে ডিফিটও করে দেয়। এরপর দুইজনে ডিফিট হয়ে যায় এবং তখনই মাগিয়া লুপাসের একজন সেখানে চলে আসে। এই মেম্বারটির নাম রেজা অ্যাবে এবং সে অনেক ভালো এবং অনেক শক্তিশালী একটা মেয়ে। সে আসে এবং যখনই তার দিকে তার তাকায় তখনই সে টেলিপোর্ট হয়ে তাদের পেছনে আবার চলে যায়। তার শক্তি এমন যে সে যে কারোর ম্যাজিককে টেম্পোরারি বন্ধ করে দিতে পারে এবং সে লেন্সের ম্যাজিককেও বন্ধ করে দেয়। বাট যেহেতু ম্যাশ ম্যাজিক জানে না সেহেতু সে অ্যাটাক করতে যায় তার উপর। ম্যাশ যখন অ্যাটাক করতে যায় সে আবারও টেলিপোর্ট হয়ে যায় এবং বলে যে আমি এখানে এসেছি আমার বন্ধুদের নিতে, তোমাদের সাথে ফাইট করতে না, অন্য কোনো একদিন দেখা হবে এবং সেদিনকে আমি তোমাদের সাথে ফাইট করব। সে সেখান থেকে যেতে থাকে এবং দেখে তার মাস্কটি ফেটে গেছে এবং সে ভাবে যে ম্যাশ ম্যাজিক ছাড়া এরা কিভাবে করলো, হয়তোবা সে এবং আমি সেম। এবং এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এপিসোডের প্রথমে রেজারকে দেখানো হয় এবং সে একটি স্টুডেন্টের সাথে ফাইট করছে এবং তাকে হারিয়েও দেয়। অন্যদিকে ম্যাশ এবং লেন্স তাদের কিচেনে বসেছিল এবং ম্যাশ ক্রিম পাপ বানাচ্ছে। তখনই লেন্স তাকে একটি অ্যাপ্রন দেয় যেটা তাদের ডোমের অ্যাপ্রন। এরপরে লিমন দৌড়ে আসে এবং তাদেরকে বলে যে আমাদের ফ্রেন্ড খুব বিপদে পড়েছে এবং ম্যাশ বলে যে আমি ক্রিম পাপ বানাচ্ছি এবং তখন সে আবারও রিপিট করে। এরপর ম্যাশ, লেন্স এবং লিমন তাকে দেখতে চায় অর্থাৎ ব্যাম্বু ক্যাপ্টেনকে, যে এখানে খুবই হতাশ হয়ে রয়েছে। সে বলে যে আমি এমন একটা স্বপ্ন দেখেছিলাম যেখানে আমাকে কিছু একটার মধ্যে আটকে রাখা হয়েছিল এবং আমি তারপর থেকে আর ম্যাজিককে ইউজ করতে পারছি না। এবং তা দেখে যে ওখানে শুধু সেই একা নয় আরো অনেক স্টুডেন্টের অবস্থা একই হয়ে গেছে। এরপর লিমন ম্যাশকে একটা পুতুল দেয় যেটা পুরো ক্রিম পাপের মতো দেখতে এবং সে বলে যে তুমি কোনো রিস্কের কাজ করবা না ম্যাশ, আমাকে বলো। এবং ম্যাশ যখনই কিছু বলতে যায় তখনই লিমন তাকে এক ঘুষি মেরে দেয়। এরপর রাত হয়ে যায়। লেন্স এবং ম্যাশ দুজনে টহলে বেরোয় যে এটা দেখতে কোনো সাসপিশাস জিনিস আছে কিনা। সেখানে ডট এবং ফিনও চলে আসে এবং তারা কান্নাকাটি শুরু করে দেয়। তারা কিছু দূর যেতেই দেখতে পাই লিমনকে এবং লিমন একটি কাছের পুতুল হয়ে গেছে। লিমন নিমেষে সেখান থেকে চলে যায় এবং তা তখন পিছন পিছন যায় এবং লিমনকে হারিয়ে ফেলে। কিন্তু লেন্স এটা বুঝতে পারে যে এখানে কোনো গুপ্ত ঘর রয়েছে এবং সে তার ম্যাজিকের মাধ্যমে সেটাকে আনলিশ করে দেয়। লেন্স বলে যে এটাকে আমি বের করে ফেলেছি, বাট এটাকে খোলে কিভাবে সেটা আমার জানা নাই। তখনই ম্যাশ একটি আর্মারকে নেয় এবং সেটার মাধ্যমে সেটিকে খুলে ফেলে দেয়। এবং ম্যাশের তখন সেই কথা মনে পড়ে যখন লিমন তাকে একটি পুতুল দিয়েছিল এবং বলেছিল তুমি কোনো রিস্কের কাজ করবা না। এবং ম্যাশ তখন বলে যে আমার এই প্রমিসটা এখন ভাঙতে হবে। এরপর তার নিচে চলে আসে এবং একটি হলওয়েতে চলে আসে যেখানে একটা ছেলে তাদের জন্য ওয়েট করছিল তাদের সাথে ফাইট করার জন্য। লেন্স ফাইট করতে যাবে তখনই ডট বলেছে না, আমি এর সাথে ফাইট করব এই সুন্দর ছেলেটির সাথে, কারণ ডট অনেক বেশি জেলাস ছিল এবং সে বলে যে আসো তুমি কেমন আমার সাথে ফাইট করবা দেখি। এবং এটা সকলেই বুঝে গেছে যে ডট অনেক বেশি জেলাস সেই ভালো অর্থাৎ গুড লুকিং ছেলেটিকে দেখে। এরপর সেই ছেলেটি বলে যে আমার পাওয়ার তোমার থেকে অনেক বেশি এবং সে তার স্টিকের মাধ্যমে রোজ বাইনকে বের করে এবং ডটকে আটকে ফেলে। ডট তখন তার ম্যাজিকের মাধ্যমে এক্সপ্লোরেশন করে বাট তাতে তেমন কোনো কাজ হয় না। এরপর ডট তার ম্যাজিকের মাধ্যমে ট্র্যাপ সেট করে। সে বলে যে যখন এটা পাড়া দিবে তখনই তুমি ব্লাস্ট হয়ে যাবে। তখনই সে ছেলেটি ডটকে জড়িয়ে ফেলে তার রোজ বাইন ম্যাজিকের মাধ্যমে এবং ডটকে অনেক বেশি টর্চার করে। এবং তখনই ডট তার প্ল্যানটি রিভিল করে যে সে মাইনগুলো পেতেছিল সেগুলো মাইন নয়, সেগুলো টাইম বম। এবং সে সেই টাইম বম গুলো একসাথে ব্লাস্ট করে দেয় এবং সেই কারণে সে ছেলেটি সেখানেই ডিফিট হয়ে যায়। এরপরে সে চারজনকে এক এক করে আলাদা করে এক এক রুমে নিয়ে যায় এবং তাদের সামনে অন্যান্য অপোনেন্ট চলে আসে। লেন্সের সামনে যে অপোনেন্ট আসে সে মাগিয়া লুপেসের থার্ড ফ্যাং এবং সে অনেক বেশি শক্তিশালী, এর নাম ওল্ড মডেল। এবং অন্যদিকে ডট এবং ফিন আরো একটি কক্ষে চলে যায় যেখানে তারা দুটো অপোনেন্টের মুখোমুখি হয়। একজন ফিফথ ফ্যাং যার নাম লাভ কিউট এবং আরেকজন ফোর্থ ফ্যাং যার নাম মাইলোজেনিয়াস। এবং অবশেষে ম্যাশের সাথে দেখা হয় রেজারের এবং যখনই তারা ফাইট শুরু করবে তখনই এপিসোডও শেষ হয়ে যায়। লেন্স ফাইট করছে মাগিয়া লুপেসের ফ্যাং 30 সাথে এবং সে অনেক বেশি পাওয়ারফুল। লেন্স যখনই তার গ্রাভিটি ম্যাজিক ইউজ করে তখনই সে মাটিতে রূপান্তর হয়ে যায় এবং লেন্সের পিছনে চলে আসে ক্লোন হয়ে এবং অনেকগুলো ক্লোন হিসেবে লেন্সের উপর অ্যাটাক করে। বাট লেন্স আবার তার ম্যাজিক ইউজ করে এবং তাকে মাটি বানিয়ে দেয়। লেন্স এটা বুঝে যায় যে এর ম্যাজিকটি মাঠ ক্লোন এবং সে সেটা কিভাবে কাউন্টার করবে সেটা ভাবতে থাকে। তখনই মাগিয়া লুপেসের সেই মেম্বারটি লেন্সকে আটকে ফেলে এবং মাটির বলের সাহায্যে তাকে অ্যাটাক করে দেয়।
লেন্স ভেবে ভেবে একটি আইডিয়া বের করে যার মাধ্যমে সে মাগিয়াল পেসের মেম্বারকে সাইডে গ্রাভিটির মাধ্যমে আটকে দেয় দেয়ালের সাথে এবং সে মাটির সাহায্যে বেঁচে যায় এবং সে ভাবে যতক্ষণ আমি আমার মাটির মধ্যে রয়েছে ততক্ষণ আমাকে সে ধরতে পারবে না এবং তখনই তার ভাবনা ভুল প্রমাণিত হয়, কারণ লেন্স তখনই অনেকগুলো ইট গ্রাভিটির সাহায্যে তার দিকে ছড়ে এবং সে ধরা পড়ে যায়। ওর্থ মডেল এটা বোঝা যায় যে লেন্স অনেক বেশি পাওয়ারফুল এবং শেষ এই জন্য একটি পোষণ খেয়ে ফেলে যেটা অন্যান্য স্টুডেন্টদের গা থেকে ম্যাজিক স্টাক করে বের করা হয়েছে। এরপর সে একটি ম্যাজিক ইউজ করে যার নাম মাদারাস সেকেন্ড এবং সেটা তার সবচেয়ে পাওয়ারফুল ম্যাজিক এবং সে বলে লেন্সকে যে এটাকে হারাতে তুমি একদমই পারবা না এবং লেন্স তখনই তার সেকেন্ড ম্যাজিক কি ইউজ করে। লেন্স তখন তার সবচেয়ে পাওয়ারফুল ম্যাজিক গ্রাভিয়াল সেকেন্ডকে ইউজ করে এবং তার অর্থাৎ সে ওর্থ মডেলের ম্যাজিককে একদম ডিস্ট্রয় করে দেয় এবং লেন্স ওর্থ মডেলকে অর্থাৎ ফ্যাং 3 কে একদমই লিটারে হারিয়ে দেয় এবং এরপর লেন্স সেখান থেকে চলে যায়। অন্যদিকে ম্যাশ ফাইট করছে রেজারের সাথে এবং রেজার অনেক বেশি তাড়াতাড়ি মুভমেন্ট করছে কারণ সে অ্যারো ম্যাজিক অর্থাৎ এক্সেলারেট ম্যাজিক ইউজ করে। রেজার তার ম্যাজিক ইউজ করে ম্যাশকে অনেক বেশি স্লাইস করে দিচ্ছে এবং ম্যাশের রক্ত বেরোচ্ছে। সে ম্যাশকে বলে গিভ আপ করতে, বাট ম্যাশ নাছরবান্দা লোক এবং সে গিভ আপ করে না। ম্যাশকে সে লিমনকে দেখায় যে তারা লিমনকে কোথায় আটকে রেখেছে। রেজার ম্যাশকে বলে যে দেখো লিমন এখানে আটকে আছে এবং তার গা থেকে সকল ম্যাজিককে আমরা সাক করে নিচ্ছি, যদি তুমি দেরি করো তাহলে সে আর ম্যাজিক ইউজ করতে পারবে না। এবং তারপর রেজার আবারও তার ম্যাজিকের মাধ্যমে ম্যাশকে স্লাইস করছিল এবং এক পর্যায়ে যায় সে ম্যাশকে স্ট্যাপ করে দেয় এবং সে ভাবে ম্যাশকে সে ধরাশায়ী করে ফেলেছে, বাট সে দেখতে পায় যে তার ছুরিটি ম্যাশের অ্যাপস এর মধ্যে আটকে গেছে। ম্যাশ বলে যে আমার অ্যাপস অনেক বেশি শক্ত এবং তুমি এটা জানতে না এবং ম্যাশ তাকে একটা হেডবাট মেরে দেয় যার ফলে তার মাস্কটি ভেঙে যায় এবং তার চোখটিকে ম্যাশ দেখতে পারে, যেখানে সে দেখতে পায় তার চোখটি পুরো লাল হয়ে রয়েছে এবং তারপর রেজার ম্যাশকে জিজ্ঞাসা করে এর চোখ সম্পর্কে তুমি কি কিছু জানো না এবং ম্যাশ বলে না আমি একদমই জানি না। তখন সে এটা রিভিল করে যে এটা একটা খাস চোখ যেটা সে অনেক ছোটবেলায় গেন করে নিয়েছিল এবং তার ফলে তার জীবনটা পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। তার নিজের বাপ মা তাকে অ্যাবান্ডন করে দিয়েছে, এমন একটা পর্যায়ে এসেছিল তাকে তার মা নিজে খুন করতে চেয়েছিল এবং অবশেষে অ্যাবেল তাকে এখানে নিয়ে এসেছে এবং তাকে একটা নতুন লাইফ দিয়েছে এবং এসব কথা বলার পর সে বলে তুমি আমার সাথে পারবে না এবং তখনই সে এক্সেলারেট সেকেন্ড ইউজ করে যেটা তার সবচেয়ে পাওয়ারফুল ম্যাজিক। সে এই ম্যাজিকটি ইউজ করার মাধ্যমে ম্যাশকে ট্র্যাপ করে ফেলে দেয় এবং ম্যাশ সেখানে একদম স্লো হয়ে যায়। এই ম্যাজিকটার কাজ হলো যে ম্যাজিক ইউজার তাকে অনেক ফাস্ট করে দিবে এবং যে টার্গেট তাকে অনেক স্লো করে দিবে। যেহেতু ম্যাশ অনেক স্লো হয়ে গেছে সেহেতু সে ঠিক মতো অ্যাটাক করতে পারছে না রেজারের উপর এবং রেজার অনেক বেশি ফাস্ট হয়ে গেছে। এরপর ম্যাশ মাটিতে এক ঘুষি মারে যার ফলে পুরো ফ্লোরটি দুই টুকরো হয়ে একটি সরু লাইন হয়ে যায় এবং সেই সরু লাইনটি ব্যবহার করে ম্যাশ রেজারকে এক পাঞ্চ মারে এবং তাকে এতটাই মারে যে সে একদমই ধরাশায়ী হয়ে যায় এবং তারপর ট্র্যাপটি ভেঙে চলে যায় এবং রেজার সেখানে হেরে যায়। এরপর রেজার ম্যাশকে তার পাস্টের কথা বলতে থাকে যেখানে সে অনেক ছোট থাকতেই এই চোখটি তার ম্যানিফেস্ট হয়ে গিয়েছিল। রেজার বলে যে এই চোখটি ম্যানিফেস্ট হওয়ার পরে আমার বাপ মা আমাকে ব্যান্ডেড করে দেয় এবং একটি সেলের মধ্যে আটকে রাখে। সেই সেলের মধ্যে আমি একা একা বসে থাকতাম এবং কিছু সময় পর পর খাবার আসতো, কিন্তু এমন এক সময় এসেছিল যখন আমার মা আমাকে খুন করতে চেয়েছিল। এরপর আমাকে অ্যাবেল এখানে আনে এবং একটি সুযোগ দেয় তাকে সাহায্য করার জন্য। হয়তোবা সে আমাকে টুল হিসেবে ব্যবহার করছে, বাট আমি তাতে কেয়ার করি না। ম্যাশ তখন বলে এতে কোনো আসে যায় না এবং আমি তোমাকে ফ্রেন্ড হিসেবে ধরতে পারছি না এবং সেখান থেকে চলে যায় এবং এপিসোডও এখানে শেষ হয়ে যায়। এদিকে ডট এবং ফিন মাইলো এবং লাভের সাথে ফাইট করবে, তখনই মাইলো লাভকে বলে এরা দুইজন তোমার, আমি এখান থেকে যাচ্ছি। তখন লাভ ডট এবং ফিনকে প্রশ্ন করে তোমরা কি আমাকে ভালোবাসো, আমি কি কিউট, আমাকে কি দেখতে সুন্দর? এবং এই কথা শুনে ডট এবং ফিন কনফিউজ হয়ে যায় যে এই মেয়েটি কি বলছে। তখন লাভ আবারও বলে তুমি বলো যে আমি কি কিউট, তোমরা কি আমাকে ভালোবাসো, আমাকে কি তোমরা পছন্দ করো, এই সব কথা। এবং এই কথা শুনে ফিন এবং ডট আবারও কনফিউজড হয়ে যায়। ডট তখন তাকে বলে যে না, আমি একজনকে অলরেডি ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই, তো আমি সরি। তখন লাভ আবারও বলতে থাকে কি তুমি কি তাকে অনেক পছন্দ করো, তুমি কি আমাকে পছন্দ করো না, আমি কি কিউট না, আমাকে দেখতে কি সুন্দর না? এবং তখন লাভ বলে যে তাহলে তোমরা মরবে। লাভ তাদের উপর অ্যাটাক করে দেয় তার উইন ম্যাজিকের সাহায্যে, বা ডট তাকে ডিফেন্ড করতে পারে না কারণ তার ম্যাজিক অনেক বেশি লো কাজ করছিল, কারণ লাভের মুখে দুইটা লাইন রয়েছে এবং ডটের একটা, এই জন্য লাভ অনেক বেশি পাওয়ারফুল। তারপর লাভ আবারও জিজ্ঞাসা করে যে তোমরা কি আমাকে পছন্দ করো, আমি কি দেখতে সুন্দর, আমি কি কিউট নাকি? ডট আবারও বলে যে আমি অলরেডি একজনকে পছন্দ করি, তাকে বিয়ে
করবো, সো সরি। এবং তখন লাভ আবার অ্যাটাক করতে যাবে, তখনই ডট তার ম্যাজিকের মাধ্যমে ট্র্যাপ সেট করে, অর্থাৎ লাভের ভিশনকে পুরো আটকে দেয় ধোঁয়ার সাহায্যে। ডট লাভের লাঠিটি ধরতে যায়, তখনই লাভ তার উইন ম্যাজিকের মাধ্যমে তাকে ট্র্যাপ করে ফেলে। লাভ তাকে ট্র্যাপ করে পুরো টর্চার করতে থাকে এবং ডট বলে যে এটা অনেক কষ্টকর। এবং তারপর আমরা ডটের ব্যাক স্টোরি দেখি, যেখানে সে ছোট ছিল এবং তাকে অনেক ছেলেপেলে বুলি করতো এবং তার বোন কিভাবে তাকে সাহায্য করতো। তার সিলভার ইনসিডেন্টও মনে পড়ে, যেখানে সিলভার এবং সেই মেয়েটি তাকে অনেক বেশি বুলি করছিল। এদিকে লাভ ফিনকে ধরে এবং তার উপর অ্যাটাক করতে যাবে, তখনই ডট সেই টর্নেডো থেকে বেরিয়ে আসে এবং বলে এখনো আমাদের ফাইট শেষ হয়নি। ডটের মাথায় একটা চিহ্ন চলে আসে এবং তার মধ্যে অনেক বেশি পাওয়ার চলে আসে, যার মাধ্যমে সে লাভকে সেখানে হারিয়ে দেয় তার এক্সপ্লোশন ম্যাজিকের মাধ্যমে। বাট সে লাভকে সরাসরি অ্যাটাক করে না এবং লাভ বলে যে তুমি আমাকে এইভাবে ছেড়ে দিলে কেন, এবং বলে তখন সে বলে আমি মেয়েদের সাথে ফাইট করি না, এবং ডটকে লাভ কেঁদে কেঁদে ধন্যবাদ দেয়। তখনই ফিনের পেছনে একটা গোলেম চলে আসে, যেটাকে ডট ঠেকিয়ে ফেলে এবং তখন আমরা দেখি মাইলো সেখানে চলে এসেছে। মাইলো লাভকে বলে তুমি এটা হ্যান্ডেল করতে পারলে না, এবং লাভ বলে সরি, এবং সে বলে যে ওকে ঠিক আছে আমি এদেরকে হ্যান্ডেল করে নেবো, এরা আমার সামনে কিছুই না। সে তার ম্যাজিক ইউজ করে এবং তাদেরকে সেখানে মারতেই যাবে, তখনই একটা উড়ন্ত সোর্ড আসে এবং সেই সোর্ডটি মাইলোকে ধরাশায়ী করে ফেলে। মাইলো বুঝতে পারে না সেখানে কি হয়েছে এবং সে দেখতে পায় সেখানে রেন চলে এসেছে, যে ডিভাইন ভিশনারি, এবং সে এসে মাইলোকে বলে তুমি এখানে অর্ডার করছো। রেন আসে মাইলোকে সেখানে মারে এবং বলে বলো এখানে তুমি কি করছো, এবং সে ইনভেস্টিগেশন শুরু করে এবং ডট এবং ফিনকে বলে তোমরা এখান থেকে যাও। এদিকে রেনের সাথে ম্যাশে দেখা হয় এবং সে ম্যাশকে সন্দেহ করে যে সে কোনো বাইরের লোক হতে পারে এবং সে ম্যাশকে বলে তুমি কে। রেন একটি স্পাইডারকে সেখানে নিয়ে আসে যে ম্যাজিক ডিটেক্ট করতে পারে এবং সে ম্যাশকে ম্যাজিক ডিটেক্ট করার জন্য বলে। রেন ম্যাশের উপর অ্যাটাক করে দেয় এবং স্পাইডারকে বলে ম্যাশের ম্যাজিক ডিটেক্ট করতে, বাট স্পাইডার কিছুই ডিটেক্ট করতে পারে না এবং স্পাইডার বলে এটা একদমই সম্ভব না যে এর ম্যাজিক নাই। রেন যতবারই ম্যাশের উপর অ্যাটাক করে ততবারই ম্যাশে রেখে ডিফেন্ড করে, একবার তো চেয়ারই বানিয়ে বসে পড়ে। এরপর রেন আবার তাকে বলে যে তুমি কি, তখন ম্যাশ বলে যে আমার নাম ম্যাশ, এবং সে মনে পড়ে যে হেডমাস্টার তাকে বলেছিল ম্যাশের কথা। সে ম্যাশের কাছে ক্ষমা চায় এবং বলে আমি দুঃখিত, এবং তাকে একটা হ্যাঙ্কারচিপ দেয় যেটা ম্যাজিক্যাল হ্যাঙ্কারচিপ, এবং এর ফলে যে কোনো উন্ড একদমই সেরে যায়। এবং ম্যাশের হ্যাঙ্কারচিপটি দেখে এবং দেখে সেখানে খরগোশ আঁকা, এবং সে বলে তুমি কি খরগোশের উপর ইন্টারেস্টেড, এবং রেন তার দিকে তাকিয়ে থাকে এবং ম্যাশ বলে ওকে ঠিক আছে না দরকার নেই। এরপর ম্যাশ সেখান থেকে চলে আসে এবং অ্যাবেলের রুমের সামনে চলে আসে এবং সে সেখানে ঢুকতে চায়, তখনই ম্যাশের লিমনের কথা মনে পড়ে এবং সে সেই দরজাটাকে ভেঙে ফেলে এবং সে অ্যাবেলকে ভিতরে দেখতে পায় এবং এপিসোড সেখানেই শেষ হয়ে যায়। ম্যাশ এবং অ্যাবেল সামনাসামনি চলে আসে দুইজনে এবং তারা কথাবার্তা শুরু করে দেয়। অ্যাবেল ম্যাশকে বিভিন্ন কথা বলতে থাকে, যেখানে সে বলে যে তোমরা ইনফিরিয়ার জিন এবং তোমাদের বাঁচার কোনো অধিকারই নাই। ম্যাশ তখন ওই কথা শুনতে চায় না এবং অ্যাবেল তারপর অ্যাটাক করে দেয় তার ডলের মাধ্যমে, এবং তখনই লাভ সেখানে এসে পড়ে। ম্যাশ তখন সে সব ডলকে একসাথে ভাঙতে থাকে, বা তার মধ্যে থাকে অ্যাসিড বেরোচ্ছিল। ম্যাশ একটা ডলের মাথা ওঠায় এবং তাকে ক্যানেল বল হিসেবে ইউজ করে এবং তারপর সকল ডলকে একসাথে ভেঙে ফেলে। ম্যাশ অ্যাবেলকে বলে যদি আমি তোমাকে হারাতে পারি তাহলে তুমি ইনফিরিয়ার জিন, তাই না? এবং সে জিজ্ঞাসা করে যে লেমন কোথায়, এবং তখনই অ্যাবেল বলে যে আমি লেমনকে চিনি না। ম্যাশ তখন বলে তুমি লেমনকে এখানে এনেছো, তখন অ্যাবেল বলে হয়তোবা আমি এটাকে এনেছি, আমি তার পাওয়ারের জন্য এনেছি। এরপর অ্যাবেল তার সবচেয়ে পাওয়ারফুল ডলকে সেখানে সামেন করে এবং বলে তুমি এই ডলকে ভাঙতে পারবে না, এবং তখনই ম্যাশ সকল ডলকে একসাথে ভেঙে দেয়। এরপর ম্যাশের বডির উপর অ্যাবেল কন্ট্রোল নিয়ে নেয় এবং ম্যাশের নিজের বডির মাধ্যমে নিজেকে আঘাত করে, কিন্তু ম্যাশ সেটা থেকে ছাড়া পেয়ে যায়। এরপর অ্যাবেল সেখানে ফিনকে নিয়ে চলে আসে। ফিন পুরো কাঠপুতুলের পাপেট হয়ে গেছে এবং অ্যাবেল তাকে ইউজ করে ম্যাশের উপর অ্যাটাক করে দেয়। ম্যাশ এটাকে ডাস করে এবং অ্যাবেলকে বলে তুমি কি গোল্ড কয়েন নিতে চাও, এবং গোল্ড কয়েনের সাহায্যে ফিনের সকল স্ট্রেন একসাথে কেটে দেয় এবং ফিন নর্মাল হয়ে যায়। কিন্তু অ্যাবেল তার তারের মাধ্যমে ম্যাশকে জড়িয়ে ফেলে এবং বলে তুমি এখন কাঠপুতুল হয়ে যাবে, বাট তখনই ম্যাশ অ্যাবেলের মুখে এক লাথি মেরে দেয়। কিন্তু অ্যাবেল তার সবচেয়ে পাওয়ারফুল ম্যাজিকের মধ্যে একটা স্মেরিনা চেন ম্যাশের উপর ইউজ করে এবং ম্যাশ কাঠপুতুল হয়ে যায়। তখন অ্যাবেল ম্যাশের পোশাকের মধ্যে সেই গোল্ড কয়েনটি খুঁজছিল, তখনই তার হাতে একটা ক্রিম পাপ চলে আসে এবং তখনই ম্যাশ অ্যাবেলকে ঘুষি মেরে দেয়। কারণ যখনই অ্যাবেল সেই ক্রিম পাপটি নিয়েছিল তখনই ম্যাশের মাথায় একটা ট্রিগার চলে আসে, যেটা হলো বিপজ্জনক ট্রিগার, এবং ম্যাশ নর্মাল হয়ে যায়। এরপরে অ্যাবেল তার সবচেয়ে পাওয়ারফুল ম্যাজিক ইউজ করে ম্যাশের উপর, যেটা হলো মেরা সেকেন্ড, এবং সেখানে অনেক বড় একটা পাপেট চলে আসে। এই পাপেটের মাধ্যমে ম্যাশকে খুব সহজেই ট্র্যাপ করা যেত, বাট ম্যাশের বুদ্ধি দেখে সকলে অবাক হয়ে যায় যে ম্যাশ এটা সার্ভাইভ করে গেছে। লাভ তখন বলে যে আমি কি দেখে
দেখেছি সেটা আমি বলি যে প্রথমে যখনই স্ট্রিং অর্থাৎ দড়িগুলো ম্যাশের গায়ে হিট করবে তখনই ম্যাশ অন্য পাশের দড়িগুলো ছিঁড়ে ফেলে এবং তারপর মেনেরা সেকেন্ডকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেয় এবং অ্যাবেলকে যে একটি জার্মান সুপ্লেক্স মারে দেয়। এরপর অ্যাবেল তার পাস্টের কাহিনী বলে যেখানে তার মা খুবই ভালো লোক ছিল বাট একজন তার মাকে মেরে ফেলেছিল এই ভালো হওয়ার কারণে। এরপরে সে সকল কিছু করেছে এবং তারপরে সে লিমনকে ম্যাশকে ফেরত দিয়ে দেয়। ম্যাশ তখন বলে তুমি অতটাও খারাপ না যতটা আমি ভেবেছিলাম এবং তারপর ম্যাশ লিমন ফিন সকলেই একসাথে সেলিব্রেট করতে থাকে এবং তখন তার চারজনে বলে যে লেন্স কোথায়, লেন্সকে তো আমরা দেখছি না এবং তখন সকলেই বলে যে আমরা জানি না। এরপর আমরা লেন্সকে দেখতে পাই যাকে রেন দাঁড় করে এবং বলে তুমি কে, তখন এসে বলে আমি অফকোর্স একজন স্টুডেন্ট। তখন রেন তার উপর অ্যাটাক করে দেয়। তখন এটা রিভিল হয় যে এটা লেন্স নয়, এটা ইনোসেন্ট জিরোর একজন লোক যে লেন্সের রূপে ধারণ করেছিল। তখন সে বলে আমার ফাইটের করার সময় নাই এবং সেখানে একটা অ্যাসাসিন চলে আসে যার নাম জন এবং সে রেনের সাথে ফাইট শুরু করে এবং এপিসোড এখানে শেষ হয়ে যায়। এপিসোডে প্রথমে দেখানো হয় ম্যাশের বাবা এবং ব্রেড বেশে চা খাচ্ছিল এবং তখন ম্যাশের বাবা বলে যে আমার কিছু ভালো লাগছে না। অন্যদিকে ম্যাশ এবং তার বন্ধুরা সেলিব্রেট করতে থাকে কারণ তারা অনেক বড় একটা ফাইট জিতে গেছে এবং তখনই ম্যাশ বলে যে আমার বাথরুমে যাওয়া লাগবে। যখনই ম্যাশ সেখান থেকে চলে যায় তখনই ওয়ার্সেল সেখানে চলে আসে এবং তার বন্ধুদেরকে অর্থাৎ ম্যাশের বন্ধুদেরকে সেখান থেকে চেলে ফেলে দেয়। ডট যখন তাকে ধমক দিতে যাবে তখন ডট এটা বুঝতে পারে যে ওয়ার্সেল অনেক বেশি পাওয়ারফুল। ওয়ার্সেল সরাসরি অ্যাবেলের কাছে যায় এবং বলে তুমি কি একটা ফাইট হেরে গেছো তুমি এবং তুমি অনেক কমজোর। অবশ্য হেডমাস্টার ইন্টেল দেওয়ার জন্য তোমাকে আমরা ইউজ করেছিলাম বাট এখন তোমার আর কোনো কাজ নাই এবং তাকে অর্থাৎ অ্যাবেলকে ওয়ার্সেল মারতে থাকে। তখনই ম্যাশ চলে আসে এবং তার সাথে অনেক ক্লিম্পা পান এবং বলে কিরা পার্টি করবে চলো আমরা শুরু করি। তখন লিমন ফিন বলে যে এখন পার্টির সময় নয়, দেখতে পারছো না এখানে কি চলছে, এবং তখনই একটা মাছি এসে ম্যাশের নাকের উপর বসে। ম্যাশ একটা হাতচি মারে যার ফলে সকল ক্রিমপাপ উড়ে যে ওয়ার্সেলের মাথায় এঁটে যায় এবং ম্যাশ তখন তাকে বলে যে আমার ক্রিমপাপ আমাকে ফেরত দেয়, আমরা একটা খাবো। এবং তখনই ওয়ার্সেল সেই ক্রিমপাপকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় এবং ম্যাশ হা করে থাকে। তখনই ওয়ার্সেলের মাথার মধ্যে কিছুটা পেনের সৃষ্টি হয় এবং সে বুঝে যায় যে ম্যাশকে তারা খুঁজছিল। বাট সে বলে যে তাহলে কি এটাই সেই ছেলে, না এটা একদমই হতে পারে না। বাট সে আবার মনে করে তাহলে কিভাবে, না এটা কেমন কেমন যেন লাগে তার। এবং সে অবশ্যই বলে যাই হোক আমি তোমার সাথে পয় ডিল করছি, এখন আমি অ্যাবেলকে মারবো। এবং অ্যাবেলকে সে মারতে যায় তখনই রেজার এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন ওয়ার্সেল বলে যে আমি যে স্পেলটা ক্রিয়েট করেছিলাম সেটা অ্যাবেল এবং রেজারকে দুজনকে মেরে দিবে, বাট আমার পিছন থেকে ম্যাশ একটা পাথর ছুঁড়ে মারে যার ফলে আমার কনসেন্ট্রেট চলে গিয়েছিল। এবং সে বোঝা যায় ম্যাশকে তারা খুঁজছিল এবং ম্যাশকে সে পেয়ে গেছে। ম্যাশ তারপর অ্যাবেলদের কাছে আসে এবং তার কাছে থাকা হ্যাঙ্কারচিপটি তাদের কাছে দেয় এবং বলে এটা একটা ম্যাজিক্যাল হ্যাঙ্কারচিপ এবং এটার ফলে তোমার উনটা ঠিক হয়ে যাবে। এবং তখন ওয়ার্সেল তাদের ক্রিটিসাইজ করছিল তখনই ম্যাশ তার পাওয়ারের মাধ্যমে ওয়ার্সেলকে অ্যাটাক করতে যায়, বাট ওয়ার্সেল তার ম্যাজিকের মাধ্যমে ম্যাশকে ডিফেন্ড করে। ম্যাশ তার পাওয়ারের মাধ্যমে ওয়ার্সেলের ম্যাজিককে ডিস্ট্রয় করতে থাকে বাট সে পেরে উঠছিল না। তখনই অ্যাবেল কিছু একটা ভাবে অর্থাৎ তার মার কথা ভাবে এবং সে ভাবে যে তার মা কত ভালো ছিল এবং সে তারপর ম্যাশকে সাহায্য করে তার ম্যাজিকের মাধ্যমে। ওয়ার্সেল ম্যাশের কাছে শোনে যে তোমার ম্যাজিকটা কিসের, এখন ম্যাশ বলে যে আমার ম্যাজিকের নাম পাওয়ার। তখন সবাই শুনে এটা অবাক হয়ে যায় এবং ওয়ার্সেল বলে তুমি বলতে চাও না, আচ্ছা ঠিক আছে এটা তোমার ওয়েতেই খেলবো। এবং সে একটা আয়না বের করে যেটা হলো ম্যাজিক নলিফিকেশন মিরর। এই মিররের মাধ্যমে যে কোনো ম্যাজিককে রিফ্লেক্ট করা যায় এবং সেটা দ্বিগুণ পাওয়ারের সাথে যে ম্যাজিকটা ইউজ করেছিল তার গায়ে যে লাগবে। ওয়ার্সেল সেই আয়নাটি ইউজ করতে যায় তখনই ম্যাশ তাকে একটা কিক মারে যার ফলে সেই আয়নাটি ভেঙে যায় এবং তার মুখে যে কিকটি লাগে। তখন সকলে এটা বোঝা যায় যে ম্যাশ এতদিন পর্যন্ত কোনো ম্যাজিক ইউজ করছিল না এবং সে তার মাসেলের মাধ্যমে সব কাজ করছিল। তখন ওয়ার্সেল বলে ওকে ঠিক আছে এবং তার হাতে একটা চিহ্ন চলে আসে এবং সে সেখান থেকে চলে যেতে থাকে এবং বলে তোমার সাথে পরে দেখা হবে। ওয়ার্সেল সেখান থেকে চলে যায় এবং তারপর ম্যাশকে সকলে বলে তুমি ম্যাজিক ইউজ করতে পারো না, বাট সকলেই ভাবে যে এটা আমরা গোপন রাখবো। তখনই একটা স্টুডেন্ট সেখানে জেগে ওঠে। সেই স্টুডেন্টের বলে যে আমি শুনেছি কার জন্য ম্যাজিক নেই এবং সে এটা হায়ার অথরিটিকে বলে দিবে। এবং এপিসোড এখানে শেষ হয়ে যাবে এবং সিজনও, এবং নেক্সট সিজনে কি হবে সেটা দেখার জন্য অবশ্যই আমার নেক্সট এক্সপ্লেন দেখতে হবে, এই জন্য সাবস্ক্রাইব করে রাখুন।